92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100। ও মা গো মা, এক মাসে 100 লোক বাকি গেছে। এই 100 জনের মধ্যে একজন লোক দোকানে আসে না। মাসি আসে কিন্তু দোকানের লোক আসে না, দেখছি। ও মা গো, হাই 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 হাই, তুমি কি করছো? আমার এত দামি গ্লাসটা ভাঙা ফেলাইছো। হ্যাঁ, তুমি জানো এই গ্লাসটার দাম জানো তুমি? কম করে হইলো 60 টাকা ধইবই। কেবল তো শুরু। শুরু মানে? তোমার হাতে টালি খাতা কেন? আমার নতুন কাপড় চোপড়ের ব্যাগ কই? এই, তোমার কি মাথাটা নষ্ট হয়ে গেছে? যাও তো ঘরে যাও, গিয়ে আলমারিটা খুলো। কম করে হলো 5 সেট নতুন জামা কাপড় তুমি পাইবা। আর সপ্তাহে সপ্তাহে নতুন জামা কাপড় পরবা। এই বিলাসিতা তুমি করতে পাইছো? হ্যাঁ, এই অধিকার তোমার কে দিছে? তুমি যে একটা কিপটা মানুষ সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমার মতো এরকম একটা সুইট কিউট বউরে আজকে 2 মাস পর্যন্ত একটা জামা কাপড় পর্যন্ত তুমি দাও নাই, সেটা আমি তো কল্পনাও চিন্তা করতে পারি নাই। শুনো, এত কথা আমার বলবা। আমার বউ, আমি যেমনি বলবো এমনি থাকতে বল। যদি বলি জামা সারা থাকতে, তাই করবা। কি বললা তুমি? আমি কাপড় সারা থাকবো? আসলে না, মুখ ফুসকায় বাড়ি হয়ে গেছে, বুঝছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাদ দাও বাদ দাও। ডিসিশন ফাইনাল, আমি আমার বাপের বাড়ি চলে যাবা। গুড নিউজ গুড নিউজ। ঠিক আছে, তুমি তোমার বাপের বাড়ি যাও। আসার সময় কম করে হইলো 12 মানে 1 ডজন গ্লাস নিয়ে আসো, যাও। এই, আমি তোমার জন্য গ্লাস আনতে বাপের বাড়ি যাইতেছি না। আমি বাপের বাড়ি যাইতেছি তোমার মতো হারকিপটারে আজীবনের জন্য ত্যাগ করার জন্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরে এরকম কপাল কয়জন পুরুষ মানুষের হয় কত? বই চলে যাওয়া তো খুব সৌভাগ্যের ব্যাপার। আমি তো বিয়েই করতে চাইছিলাম না। আচ্ছা ঠিক আছে, যাও। কবে যাইবা? আমার কাবিনের টাকা যদি তুমি এখন দিয়ে দাও, আমি এখন চলে যাব। কিসের টাকার কথা কইতেছ? কাবিনের টাকা। 1 টাকা যদি কম করেন একদম নারী নির্যাতন মামলা দিয়ে দেব। কি কইতেছ? 3 লাখ টাকা মানে? ওয়াল্লাহ, আমি শেষ। বউ, আরে এতক্ষণ যা কইছি তোমার লগে মজা করছি, বুঝছো না? তুমি প্রতিদিন একটা করে গ্লাস ভাঙবা। শেষ হয়ে গেলে আমার বলবো, আমি বাজার থেকে কিনে না দেবো। তারপর আমার পক্ষে টাকা দেওয়া সম্ভব না, কোনোভাবেই না। না, আমি তো আর তোমার মতো হারকিপটার সাথে সংসার করব না। জেল খাটার জন্য প্রস্তুত হয়ে যাও। টাকাও দিবা, জেলও খাটবা। আমি তোমার মতো হারকিপটার সঙ্গে আর সংসার করুম না। এই, এদিকে মাদারসন, তো সাহস কত বড় তুই আমার বান্ধবীর দেখে শীষ মারস? ইফটিজিং করস, তাই না? শিশি তো মারছি, অন্য কিছু তো করি নাই। তুই সুযোগ পাইলে অন্য কিছু করবি, তাতে সন্দেহ নাই বিন্দু মাত্র। কান ধর এখন, কান ধর। 1 কেজি ওজনের থাপড় মারার পরও কান ধরতে কর, কানটা কিন্তু ভালো হবে না। তাই নাকি? কি করবি রে তুই? ওর তো কিছু করা লাগবে না, যা করার আমি করি। এই খবরদার, কাজটা কিন্তু ভালো হচ্ছে না, আমি আপনাদের দেখে নেব। তুই দেখা নিবি? তোরে আমি দেখা নিব, তোরে আমি দেখা নিব। বিয়াদবের বাচ্চা, আর যদি এই রাস্তায় তোরে দেখি, তোর এই কাইটা একদম গলায় ঝুলাই দিব। কার বাড়িতে যাবো? কেমন ছোট লোকের ছোট লোক। আরে ভাই, দোকানে বাকি খাবি, ঠিক মতো পরিশোধ করবি, তা না। বাকি খাওয়ার পরে 1 মাসে কোনো খোঁজ খবর থাকে না। দোকানের আশেপাশে তো দেখি না, মাছি বসে, কিন্তু মানুষ আর আসে না। কেমন লাগে এখন। আজকে সবগুলোর বাড়িতে গিয়ে আমি বললে আসবো, 2 দিনের মধ্যে যেন টাকাটা ফেরত দিয়ে দেয়। কেমনটা লাগে। জুতাটা ছিঁড়ার কি আর সময় পাইলো না? হ্যাঁ, আমি এখন জুতাটা সেলাই করবো কোন সময়, আর পানাদারের বাড়িতে যাবো কোন সময়? এখন যদি ঠিক টাইমে না যাইতে পারি, একটারও বাড়িতে পাবো না। হ্যাঁ, শুনি আজকে যাত্রাটাই সাইড হইল না। মামা, এই জুতাটা সেলাই করে দেন তো তাড়াতাড়ি।
দেরি হইব মামা, দেরি হইব। আরে ভাই আপনি তো মোবাইল টিপতেছেন, বুঝতেছি না আপনি কি জরুরি কাজটা করতেছেন, তাড়াতাড়ি দেন না। এই মোবাইলের ভিতরেই তো কাম আমার, দেরি হইব, দেরি হইব। আরে ভাই বুঝতেছেন না, আমি জরুরি কাজে বের হইছি, দেন না, জুতাটা সেলাই করে দেন না ভাই। দেন দি। এ মামা করছেন কি? এই তো সিলাইতে সিলাইতে মানচিত্র বানায় লাইছে। তো সমস্যা কি? আপনার কাজ কি সেলাই করা? মানচিত্র বানায় আর যা কিছু বানায় এটা আমার ব্যাপার। আপনি সুন্দর করে সেলাই করে দেন, তাড়াতাড়ি করেন। সেলাই করতে কিন্তু 20 টাকা লাগবো। কত? 20 হ্যাঁ 20 টাকা। মগের মূল্য পাইছেন? ভ্রমরটা দুইটা সুতা দিবেন, গুতা দিবেন, সুতাটা এমনি টান দেলাইবেন, তাতে 20 টাকা। টান মারি না কি করে, এটা ঢুকায় যে কত কষ্ট এটা আপনি বুঝেন। 20 টাকা হইলে করেন, না হইলে জানগা, এটা লয়ে যান। ওই ভ্রমরটা কই? এই ভাই কি করতেছেন? আপনার কাজ আপনি করেন, আপনি মোবাইল টিপেন, আমি আমার কাজটা করি। আমি না 5 টাকার বেশি দিয়ে যেতাম না। আপনার কাছে সুতার দাম রাখবেন, বাকিটা আমি করতেছি। তাহলে কেমন পাগল, এটা জীবনও দেখি নাই। আজকে দেখবেন নিজের কাজ নিজে করাই ভালো। নয়ন, তুমি বিজনেসের নাম করে মুচির কাজ করতেছো? না 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 ভাবি, এটা করতেছি না ভাবি, করতেছি না। আমি নিজের চোখে দেখলাম, এটাকে কিভাবে আমি অবিশ্বাস করব? দাঁড়াও, তোমার ভাইকে কল দিচ্ছি। না ভাবি। বিজনেসের নাম করে কি করছো সেটা আমি এখনই তোমার ভাইকে জানাচ্ছি। না না না। নয়ন, দাঁড়াও। এই হাসি থামা। কেন আপা, কি হয়েছে? কি হয়েছে মানে? এই তোকে এত সাহস কে দিয়েছে, হ্যাঁ, যে মেয়ে মানুষ হয়ে তুই রাস্তাঘাটে ছেলেদের গায়ে হাত তুলবি? তোকে কে বলেছে অ্যাকশন হিরোইনদের মতো তাদের খাতার নাম লেখাইতে? হ্যাঁ, আমার বান্ধবীরা একটা রাস্তার বখাটে ছেলে এসে ইপটিজিং করে যাবে, আর আমি ঘরে বসে বসে কি আঙুল চুষবো? আমি তো সেরকম মেয়ে না। আমি সব সহ্য করতে পারি, কিন্তু ইপটিজিং সহ্য করতে পারি না। তোকে নিয়ে না আমি আর পারতেছি না। দাঁড়া, তোকে আমি 1 সপ্তাহের মধ্যে বিয়ে দিয়ে দিব। কোনো অসুবিধা নাই, শুধু পাত্রের টাকা পয়সা ঠিক মতো থাকলেই চলবে। আর পাত্র যেন কি করে আপু? পাত্র ব্যবসা করে, আর পাত্রর বড় ভাই আমার সাথে জব করে। বাহ, তাহলে তো ভালোই। ব্যবসায়ী ছেলে তো জাদুরও পছন্দ। আরে আমি তো এই কারণেই এখনই মত দিয়ে দিলাম, তবে ছেলের কিন্তু আপু অনেক অনেক টাকা পয়সা থাকা লাগবে। তা সেই টাকা দিয়ে তোমার কি করা হবে শুনি? সেই টাকা দিয়ে আমি নতুন একটা সুন্দর প্রাইভেট কার কিনবো, তারপর নিজে চালাবো সেই গাড়ি। আর ভাবতেই ভালো লাগতেছে আমার। আপা, কালকে আমার বিয়ে দিয়ে দাও না প্লিজ, কালকে। সেই কথা তোকে আর বলতে হবে না, তুই শুধু আমাকে 7টা দিন সময় দে, আর দেখ আমি কি করি। আর তুই চুপচাপ বসে থাক। আমি কি চুপচাপ বসে থাকবো রে? আমি তো মনে মনে প্ল্যান সাজাবো কিভাবে ব্যবসায়ের পকেট খালি করতে হয়। ভাবি বাজার নিয়ে এসি নাও। বাহ, ধরো। বাপরে বাপ, কি আসো এটা? বড়বড়ি। পচা কেন? এগুলো কি? মুলা মুলা। তো মুলার সাইজ এরকম কেন? আর ছুটিগুলাই তো ভালো, একদম তরতাজা কষি। বুঝলাম, কয়েকটা টাকা বাঁচানোর জন্য মুচি সাচ্ছিলা, কিন্তু টাকা দিয়ে এগুলো লো কোয়ালিটি জিনিস কোত্থেকে নিয়ে আসছো তুমি? নাকি তোমাকে মাগনা দিছে? আমার তো মনে হয় মাগনা নিয়ে আসছো। ভাবি যে কি তোমার মাথাটা কি নষ্ট হয়ে গেছে? আরে ভাবি, এখন আর সেই যুগ নাই গো ভাবি। হাতেম তাইর যুগ নাই যে মাগনা মাগনা সবকিছু দিয়ে দিব। তাহলে টাকা খরচ করে এত লো কোয়ালিটি জিনিস কিভাবে নিয়ে আসলা তুমি? তুমি কি চোখে দেখো না? কি কও তুমি? আমি সারা বাজার ঘুইরা সবচেয়ে সেরা বাজারটা আমি করে নিয়েছি, আর আসার পরে তুমি বলতেছো আমি লো কোয়ালিটির বাজার করছি। ভাবি তুমি কিন্তু আমার ইনসাল্ট করতে। এই যে মুলার কথাই ধরো, কত সুন্দর লকলকা তরতাজা মুলাটা। হ্যাঁ, মুলার কেজি কত তুমি জানো? এখন কি আর সেই যুগ আছে যে হালি বিক্রি করবো? এখন কেজি দেবে আছে, বুঝো? আর এই যে কইতেছো বটবডি পচা, হ্যাঁ, এটার পচা কয়। তোমার চোখ খারাপ, সেই জন্য তুমি বুঝতেছো না। বাজারের সবচেয়ে সেরা বটবডি আমি নিয়েছি। এটার কেজি কত তুমি জানো? আর কতদিন ধরে তুমি বাজারে যাও না? এটা কত ভাবি আমার? কথা তো ভালোই শিখেছো আজকাল। তো হেঁটে এসছো নাকি বাজার থেকে? আরে ভাবি যে কি হাট মোড়াতে কি করবো? কটুক রাস্তাটা বাজার থেকে বাইরেটা। হ্যাঁ,
30 টাকা সহ্য করা যায়? না সহ্য করা যায় বলো? তাহলে তোমার কি উচিত ছিল? রিক্সাওয়ালাকে সিটে বসায় তুমি রিক্সা চালায় আসা উচিত ছিল। তুমি কি ভাবছো হাফ বাড়ার লেগে আমি চেষ্টা করি নাই? বহুত চেষ্টা করছি, অনুনয় বিনয় করছি। আসলে ওই রিক্সাওয়ালা ফাজি। শুনো না আমার কথা। মাফ চাই ভাই তোমার কাছে, তোমার সাথে আর একটি কথা আমি তর্ক করতে চাচ্ছি না। তোমার ভাইয়ার সাথে কথা বলে একটা বিয়ের ব্যবস্থা করতে হবে। জঞ্জাল তোমার কাঁধে না চাপালে তুমি ঠিক হবে না। ভাবি তোমার কথা শুনে কিন্তু কিঞ্চিত লজ্জা পাইছি। বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই তো, যদি মনে করো কাবিনের টাকাটা না লাগে তাহলে একটা কেন 5টা করতে আমি রাজি আছি। কি কাবিন ছাড়া বিয়ে মানে? কি বললে এটা তুমি? কাবিন ছাড়া কোনোদিন বিয়ে হয় শুনছো কোনোদিন? না হলে নাই। শোনো, এই টাকা পয়সা খরচ করে আমি বিয়ে করবো না। টাকা পয়সা খরচ করে বিয়ে করলে, বিশেষ করে কাবিন দিয়ে বিয়ে করলে মেয়েদের পাওয়ার বাইরে যায়। কিছু হইলেই খালি নারী নির্যাতনের মামলা, কিছু হইলে হুমকি ধামকি, এগুলোর মধ্যে আমি যাবো না। মুসলমানই নিছো? এটা কি ধরনের কথা বললা ভাবি? মুসলমানি না নিলে কি আমি মুসলমান হইতে পারতাম, নামাজ পড়তে যাইতে পারতাম? এই তো এবার লাইনে আসছো। মুসলমানি ছাড়া যেমন মুসলমান হওয়া যায় না, তেমনি কাবিন ছাড়া বিয়েও হয় না। ভাবি তুমি কি আমার বেকুব পাইছো? তুমি যতই বুদ্ধি পরামর্শ আমার দাও না কেন, নিজের পকেটের টাকা খরচ করে জীবনও না, সম্ভব না, আমি বিয়ে করবোই না। দাঁড়াও, তোমাদের শুধরানোর ব্যবস্থা করতেছি। এমন জিনিস আনবো না যে মাথা চুল একটাও আস্ত থাকবে না। ভাবি আমার বোকা ভাবছে। আমি কি বাতাসে বড় হইছি? আমি বুঝি না দিন দুনিয়ার বিষয়টা। কি দুলা ভাই আপনি কখন থেকে শুরু করলেন? তুমি তো সময়ই দিলে না, তা শুরু করবো কখন? করারই তো সময় পাইলাম না। এই তুমি কি কড়াকড়ির কথা বলতেছিলা? না না তেমন কিছু না, ওই নাচ করতেছিলাম আর কি। ও আচ্ছা, কি ব্যাপার? তুমি আমার বোন পেলে সবাইকে কখন যাবা? অসম্ভব ব্যাপার। শপিং এ তো যাবই না, আমি তো বিয়েই মানি না। আমি হচ্ছি আমার শালিকার একমাত্র দুলাভাই, আর তুমি তার বিয়ে ঠিক করে আসছো আমাকে বাদ দিয়ে। অসম্ভব, আমি যাব না। তাতে অসুবিধা কি দুলা ভাই? বিয়ে তো আজকে করি, কালকে করি, পরশু করি, আগে পিছে তো করতেই হবে, তাই না? ওরে বাবা, আমার শালিকা তো দেখে একেবারে বিয়ের জন্য এক পায়ে খাড়া। কি ঘটনা শালিকা? চুপ, একদমই চুপ। গত 1 বছরে আমার বোনের জন্য বলেও না একটা ভালো পাত্রের সন্ধান তোমাকে দিয়ে পাইনি। কাজী তোমার কথা শোনার মতো সময় আমার একদমই নেই। চাঁদনি, রেডি হও, শপিং এ যাবো। আপা, আমার মনে হইতেছে কি না অপরিচিত একটা মানুষের বিয়ে করে ফেলবো, মানে এটা কি ঠিক হবে? মানে দুলা ভাই আপনি কি বলেন? ঠিকই তো, আমার শালিকা তো ঠিকই বলছে। এখন হচ্ছে ডিজিটাল যুগ। প্রথম ফেসবুকে দুজনের পরিচয় হবে, তারপর চ্যাটিং হবে, তারপর ভিডিও কলে দুজনকে দেখবে, কথা বলবে, তারপর নয় বিয়ে পর্যন্ত গড়াবে। ওরে বাপ রে বাপ, আজ দেখি রাকিব সাহেবের মুখে কথার খই করতেছে। কই আমাকে যখন দেখতে গেলা তখন তো দেখে বিয়ে না করে উঠে আসনি। তখন তো বলনি যে ফেসবুকে হাই হ্যালো হবে তারপর বিয়ে হবে। শোনো, 2 বছর আগেরকার ঘটনা ভুলে যাও। এখন হচ্ছে ক্ষণে ক্ষণে, সময়ে সময়ে, মিনিটে মিনিটে, দিন ক্ষণ পরিবেশ সবকিছু চেঞ্জ হয়ে যায়। এটা নেই, দেখ তো ছবিটা কিরকম। দেখে তো খুব ভালোই মনে হচ্ছে, হিরো হিরো চেহারা। কিন্তু একটা জায়গা আমার সন্দেহ হচ্ছে, সে কি আমার মতো বংশী হবে? ওই বংশীয় টংশী আমি কিছু বুঝি না, আর বুঝতেও চাই না। তবে আপা, আমারে মাসে 20,000 টাকা করে হাত খরচ দিতে হবে, তাইলে আমি বিয়েতে রাজি। এটা ছেলেরে যায় জানায় দিস। ঠিকই তো বলছে আমার শালিকা। আমার শালিকার হাত খরচের এই 20,000 টাকা পাশ করানোর দায়িত্ব হচ্ছে তোমার। আর তুমি যদি পাশ করাতে না পারো তাহলে বিয়ে ক্যান্সেল। কি বলো শালিকা? একদম। তোর এই অমিতব্যয়ী স্বভাবটাকে পরিবর্তন করার জন্য আমি অনেক খুঁজে মিতব্যয়ী নয়নকে বের করেছি। ঠিক আছে শালিকা, বিয়ে করবা না, ঠিক আছে? আগে টাকা পয়সা হিসাবটা বুঝিয়ে নেবা। তার মানে তুমি সত্যি সত্যি বিয়ে করবে না? কি বলতেছো?
আমি কি একবারও বলছি যে আমি বিয়ে করবো না? আমি বলতে চাইছি এত ঘটা করে বিয়ে করার তো কিছু নাই। আমরা তিনজন যামু, মেয়ে পছন্দ হইলে টুক করে নিয়ে বাড়িতে চলে আসবো, শেষ। বাহ 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 বাহ, খুব সুন্দর কথা কইছো। পছন্দ হইলে টুক করে বাড়িতে নিয়ে আসবা। হ্যাঁ। আরে মেয়েটা কি তোমার দোকানের বিক্রি হওয়া পণ্য যে টাকা দিলাম আর কিনা নিয়ে আসলাম? আচ্ছা ভাবি, মেয়ের কি খুব ডিমান্ড নাকি? হতেই পারে, ছবি তো আগেই দেখাইছি মোবাইলে, দেখতে কিন্তু পুরো ফিল্মের হিরোইনের মতো। না না না, তাহলে থাক বিয়ে বাদ। কারণ আমি কোনো ফিল্মের নায়িকার বিয়ে করতে চাই না। তাতে সমস্যা কি? হ্যাঁ, সমস্যা আছে, মেলা সমস্যা আছে। সেই সমস্যাটা কি বলো আমাদের। মনে করো যে সুন্দর মেয়ের যদি বিয়ে করি তাদের ডিমান্ড অনেক, চাহিদা অনেক, এই চাহিদা তো আমি পূরণ করতে পারবো না। সুন্দরী বড় কথা না, সাজুগুজু করতে প্রসাধনী লাগবে না? ওই প্রসাধনী কিন্তু তোমার টাকা খরচ হবে, সেটাই হচ্ছে মূল কথা। ভাবি, তোমার বুদ্ধির দরজা তো ফটাস করে ফেলে গেছে গা। তাইলে এই বিয়ে ক্যান্সেল। হ্যাঁ ভাই, ক্যান্সেল করে দাও। ফাইজলামি করো আমাদের সাথে না? আরে গত কয়েক মাসে তোর জন্য কয়েকটা বিয়ে এনেছি, তোমার একটাও পছন্দ হয় না। এই বিয়ে আমি ভাঙতে পারবো না। মেয়ের বড় বোন আমার কলিগ, আমার সাথে চাকরি করে, তাছাড়া খুবই ডিয়ারিং। এই বিয়ে ভেঙে দিলে কাউকে ছাড়বে না, আমার নামে মানহানি মামলা করবে। ওরে ওরে খোদা, মামলা একবার হলে ওই তারিখে তারিখে কোর্টে হাজিরা দিতে দিতে জীবন এমনি শেষ হয়ে যাবে। তার চেয়ে বড় কথা, বিয়েটা কিন্তু তুমি ক্যান্সেল করতেছো, তো তোমার নামে কিন্তু ওরা সবার আগেই মামলা দেবে। না 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 না, মামলা মোকদ্দমার কোনো দরকার নাই। মামলা মোকদ্দমা করলে তো মেলা টাকা খরচ যাইব। আমি বলতেছিলাম কি, ভাই যেহেতু কথা দিচ্ছে আমি রাজি, কিন্তু আমার শর্ত আছে। বিয়ের মধ্যে কিন্তু আমি বেশি টাকা পয়সা খরচ করতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, তোকে কোনো কিছুই করতে হবে না। টাকা পয়সা যা খরচ করার আমি করব, তাও তুই বিয়েটা কর। বিয়ের পরে ওটাও কি তোমার ভাইয়া কিনে দিতে হবে নাকি? ওইটা মানে কোনটা ভাবি? শালা আসলে একটা গান। তুমি ঠিকই বলেছো, আর তাছাড়াও তো আজকাল নতুন গাধা না। চলো ভাবি, ওইলা গেলে ভালোই তো না? হ্যাঁ? এই যে মাথার মধ্যে একটা ঘুরপাক খাওয়াই গেল, এটা কি? সহ্য হয় এসব? বলা নাই কওয়া নাই, হুট করে দেখতে আসলো। দেখবি ভালো কথা, আজকের দিনের মধ্যে কেন তোর বিয়ে করতে হবে? আচ্ছা, কোনো ঝামেলা আছে নাকি? ঝামেলা যে যাচাই করব তারও তো অপশন নেই। অন্তত একটা দিন হাতে রাখা উচিত ছিল। চাই তুলা ভাইকে বলে যেভাবেই হোক আজকের দিনটা অন্তত স্থগিত করতে হবে। হে কি? হ্যাঁ, আপনি আমার রুমে কেন? কিছুক্ষণ পর তো এই রুমেই তোমাকে নিয়ে ঘুমাবো, সেই জন্য একটু আগেই চলে আসলাম। আপনি আমাকে নিয়ে এই রুমে ঘুমাবেন মানে? আপনি কি মামার বাড়ির আবদার পেয়েছেন? আমি এই বিয়ে করব না। আরে আমিও তো তাই বলেছিলাম, কিন্তু কিন্তু কি? আমার ভাই আমাকে এত জোরে ধমক দিয়েছে, আমার কানের পর্দা ফেটে গেছে, আমি আর না করতে পারি নাই। আচ্ছা, আপনি এই বিয়েতে রাজি কেন হলেন বলেন তো? কোনো সমস্যা নাই তো? না মানে কোনো প্রবলেম নাই তো? কিসের প্রবলেম? এই আমি কি কানা নাকি আমাকে বোমা মনে হচ্ছে? না মানে বলতে চাচ্ছি, আপনার চরিত্রে কোনো সমস্যা নেই তো? এই আপনি আমার চরিত্র নিয়ে কথা বলছেন? এত বড় কথা আপনি আমাকে বলতে পারলেন? বের হয়ে যান আমার রুম থেকে, এক্ষুনি বের হন। ওকে ওকে, আমি বুঝতে পেরেছি, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র। বাই দ্য ওয়ে, শাড়িটাতে কিন্তু আপনাকে বেশ মানিয়েছে। আচ্ছা, এখন বুঝি আমাকে কনভিন্স করার চেষ্টা করা হচ্ছে, তাই না? মোটেও না, আমি আপনাকে কনভিন্স করার চেষ্টা করছি না, যা সত্যি তাই বলছি। একটু কাছে আসবেন? কেন? আপনার কাছে আসবো কেন আমি? মানে আপনাকে একটু প্রাণ ভরে দেখতে চাই। আপনার মতলব একটু ভালো লাগছে না। আপু, এটা কি হলো? কিছুই হয়নি, সবাই তো শুনুন। আপনি আমার হাত ছাড়েন, না হলে কিন্তু আমি চিৎকার করে সব মানুষ ডাকবো। আপনার চরিত্র একদমই ঢিলা। আগে যাই, বিয়েটা ক্যান্সেল করে আসি। খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না?
মানে মানে আপনাকে আমার খুব ভালো লেগে গেছে, মানে আপনাকে দেখে আমি ফিদা হয়ে গেছি। আমি না আর সহ্য করতে পারছি না, প্লিজ আসেন। আপু কি ব্যাপার, এমন বাজে স্বপ্ন কেন দেখলাম আমি? তো আবার বিয়ের আগে লোকটার সঙ্গে একটা বাজে স্বপ্ন, তার মানে কি মালটা সুবিধার না? বাশার, আরিফ আর শফিক, এই তিনজনের তো রাখতেই হইব, নাহলে গেটের মধ্যে মনে করো ভেজাল লাগে যাবো একটা। তারা কম টাকা দিয়া আমার গেট থেকে ছুটে নিতে পারবো, এটা লাভ আছে। তিনজন রাখবো। কামরুল না, এর রেখে লাভ না, ও তো কোনো লাভ আমার দিতে পারবো না, খালি অভিমান করবো। কামরুল বাদ, বরং আলেক্সারে নিয়ে যাই, ও জ্ঞানী মানুষ, কথাবার্তা বলতে পারবো। এই যে স্যার, এবার একটু এদিকে তাকান। দেখি কি তোমার বোর জন্য শাড়ি, হ্যাঁ? দেখো তো কেমন হয়েছে। ভাবি শাড়িটা তো সুন্দর, হই সাবজিরে খুব মানাবে, ও তো সুন্দর মেয়া, খুব ভালো লাগলো। তা ভাবি শাড়িটা কত নিচ্ছে? তোমার ভাই হলে তো 10,000 টাকা নিচে পারতো না কিনতে, আমি মাত্র 8,000 টাকায় কিনে আনছি। ও মা, কি কো, একটা শাড়ি 8,000 টাকা? হ্যাঁ, এত? মাত্র তো কেনা শুরু করলাম, কালকে থেকে আর অনেকগুলো কিনতে হবে, কালকে থেকে কেনা শুরু করব। কি কো তুমি, কথাবার্তা বলো, কলছে কাঁপে না? আচ্ছা সবকিছু যদি আমরাই দেই তাহলে মেয়ের বাপসা স্যার কি দিব? হ্যাঁ, তাদের জন্য কিছু রাখতে হইব না? কি বলছো নয়ন তুমি? বউ হবে আমাদের আর বাপ চাচারা কিনে দিবে বিয়ের শাড়ি? তুমি কিপটা সেটা জানি, তাই তো নিজের টাকা দিয়ে বউ বরণ করার চেষ্টা করছি, তাতেও তোমার সমস্যা, তাতেও তুমি বাধা দিচ্ছ। 8,000 টাকা দিয়ে তুমি শাড়ি কিনছো? হ্যাঁ মাগো, এই 8,000 টাকা নিয়ে যদি আমি বাজারে যেতাম, আমি কটা কিনতাম? 1800 করে না, 2,000, আমি 4টা শাড়ি কিনতাম। ভাবি তুমি একটা শাড়ি লিয়া ঢং ঢং করে চলে এসো, কথা। এই শাড়ি তুমি তোমার বউকে পরাতে? পরবো না মানে? অবশ্যই পরবো, বউ হইলো আমার, আমি যা পরাবো সে তাই পরবো, আমি যা খাওয়াবো সে তাই খাইবো, উল্টা পাল্টা কোনো কথা বলা চলবো না। শোনো ভাবি, তোমার বাজারে যাওয়ার দরকার নাই, তোমার কেনাকাটা করার দরকার নাই, আমি কিনা নিয়ে আসবো, ঠিক আছে? কোনো দরকার নাই, তোমার শাড়ি মেয়ের বাড়িতে পাঠালে বিয়ে হওয়ার আগেই ক্যান্সেল হয়ে যাবে। এর চেয়ে আমি কালকে 15-20 হাজার টাকার মধ্যে একটা বেনারসি শাড়ি কিনে নিয়ে আসবো, ওইটাই মেয়ের বাড়িতে পাঠাই দিব, ঠিক আছে? তোমার কোনো দরকার নেই। কি শুরু হইতেছে? হ্যাঁ, বড় ভাই আর আমার তো একদম পথে বসাই দিব। কি রে, হুট করে তোর বিয়ের ডেট ফাইনাল হয়ে গেল, আবার তুইও রাজি হয়ে গেলি? বিয়ে তো আজ হোক কাল হোক করতেই হবে, এজন্য আপার কথায় বিয়েতে রাজি হয়ে গেছি। শুধু আপার কথা না, ছেলে ব্যবসায়ী, আবার দেখতেও বেশ হ্যান্ডসাম, এই জন্য রাজি হয়েছিস তাই না? ধুর, ফালতু কথা। কি রে, সেই সকাল থেকে গল্প করতেছিস, তোর গল্প কি এখনো শেষ হয় না? এ কি দুলাভাই, আপনার মন খারাপ কেন? মন খারাপ হইব না? আমার একমাত্র শালিকার বিয়ে, অথচ আমি কিচ্ছুই জানি না। লজ্জায় আমার মাথা শুধু হেট হয়ে যাচ্ছে না, মনে হচ্ছে আমার মাথাটা কাটা যাচ্ছে। এই তুমি জানো না মানে কি? তুমি আমার সঙ্গে শপিং করলা, শপিং থেকে বুঝতে পারো না যেটা বিয়ের শপিং? শুনো, বিয়ের শপিং করা আর বিয়ের খবরাখবর রাখা এক জিনিস না। আচ্ছা, ওই পাত্র কেমন, পাত্র স্বভাব চরিত্র কেমন, পাত্র সোশ্যাল নাকি আনসোশ্যাল, এসব খুঁটে বের করার দায়িত্ব কার? দুলাভাই হিসাবে আমি কি সেই দায়িত্ব পালন করার অধিকার রাখি না? অবশ্যই দুলা ভাইয়ের। আপা, দুলা ভাইয়ের কথা কিন্তু যুক্তি আছে। আজকাল বেশি কথা বলা শিখে গেছো তাই না? তোমাকে কিচ্ছু করতে হবে না, যা করা সব আমি করব। আচ্ছা, বিয়ের পর থেকে তো তোমার কথাই সব চলে, রাতে দিনে যা করার তুমি তো করো, তুমি তো মাতবর। বুঝলাম না দুলাভাই, রাতে দিনে আপুরি মাতব্বরি চলে মানে? দিনে না হয় শপিং করে, কিন্তু রাতে কি করে? না শালিকা, তুমি এসব বুঝবা না। ওই বিষয়টা হচ্ছে কি, ওই রাতে আমাকে দিয়ে না মানে ওই ঘাড় ব্যথা না, ঘাড় টিপা। আপু, তোমার যে ঘাড়ে ব্যথা এই কথা তুমি আগে বলো নাই? এই লোকটা না আমার মান সম্মান সব শেষ করে দিল। চুপ একদম। দুলাভাই, সত্যি কি আপুর ঘাড়ে টিপে দেন নাকি অন্য কিছু? শুধু ঘাড় কেন, সবই টিপে দিতে হয়। এই মায়া, দুলাভাইয়ের সঙ্গে খুব ইয়ার্কি হচ্ছে তাই না? এই যে মাথা মোটা ভদ্রলোক, শালিকা খুশিয়ে খুশিয়ে সব জিজ্ঞেস করছে আর পেট থেকে সব কথা বের করে দিচ্ছে। শুনো, আমি হচ্ছি বংশীয় ঘরের ছেলে, বংশীয় ঘরের ছেলে কখনো মিথ্যা কথা বলে না, যা সত্যি তাই বলছি। চুপ, নির্লজ্জ কথাকার।
এই কি দেখছিস এমন করে? জুতা কি তোর পছন্দ হয়নি? এত দামি জুতা নিয়েছো কেন? হ্যাঁ, আরে জুতা তো আমার ছিল। হ্যাঁ, তোমার কি জুতা ছিল সেটা আমি দেখিনি। এটার মধ্যে তো 3-4টা তালি দেওয়া। এই জুতা নিয়ে বিয়ে করতে গেলে তোর কাছে তো বিয়েই দিবে। আরে ভাই, এটা কি সমস্যাটা কি? হ্যাঁ, সেলাই তো দেখি সিরা যাইতেছে গা। আরে জুতা, এই জুতাটা মিনিমাম আর 1 বছর আমি পরতে পারতাম। আমি বুঝলাম না নতুন জুতা আনার দরকারটা কি ছিল। জুতা তো পায়ে থাকতো। মেয়ের বাড়ির লোকজন কি জুতার দিকে নজর দিত? হ্যাঁ, তাদের নজর কি নিচে থাকতো না জামার চেহারার দিকে থাকতো? বলো তো। তাহলে বউটাও তোকে পুরাতন এনে দেই, নতুন বউয়ের দরকার কি? এরকম কথা। বউ না, নতুন জিনিসটা একটা কদর আছে, নতুন জিনিস দিতেই। যাই হোক, তো ভাই জুতার দাম কত হয়েছে? সেটা শুনে তোমার কাজ নেই। তোর ভাবির কাছে 10,000 টাকা দেওয়া আছে, ওটা দিয়ে শেরওয়ানি কিনে আনবে। অসম্ভব। মানে? ভাই শেরানো আমি কি সারা জীবন পড়বো? একদিন পড়বো তো 3-4 ঘন্টার জন্য। 3-4 ঘন্টার জন্য কি আমি 10,000 টাকাতে শেরানি কিনে আনবো? টাকা তোর তুই দিচ্ছিস না, কিনলে তোর সমস্যাটা কি? যে এটা তো টাকা, 10,000 টাকাতে শেরওয়ানি। হ্যাঁ, এই শেরওয়ানি পড়লে আমার গায়ের মধ্যে ফসকা করে দেবো। তুমি চিন্তা করো না, আমার কাছে একটা লাল পাঞ্জাবি আছে, আয়রন করে আমি রেখে দিয়েছি। এটা পরে আমি যাবো। আহা, তুই তো আমার মান সম্মান কিছুই রাখলি না। আমার ভাই হয়ে এই কথা তুই বলতে পারলি? তুমি যে টাকাগুলো খরচ করবো আমার বিয়েতে, এই টাকাগুলো যদি আমার দিয়ে দিতা, আমি বিয়ের বাদ দিয়া টাকাটা বিজনেসের মধ্যে খাটাই ফেলাইতাম। এবার দয়া করে থাম। আরে আমার তো খুবই ভয় হচ্ছে, বিয়ের দিন যেন তুই কি কাণ্ড ঘটিয়ে বসিস। যাই হোক, জুতা পরে কেমন লাগলো আমাকে জানাস, আর যদি তোর পছন্দ না হয় চেঞ্জ করে আনা যাবে। তাইলে কি? খুব ভালো, খুব ভালো, খুব ভালো নিউজ, খুব ভালো নিউজ। তা ভাই এই 3 জোড়া জুতার দাম কত হচ্ছে? বেশি না, মাত্র 10,000। কত? 10,000। কিরে, দাম শুনে স্তব্ধ হয়ে গেলি নাকি? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তুমি যাও তাইলে, আমি পরে জানাইতেছি। দশ হাজার। আচ্ছা, বড় ভাই না আমরা কইছে এই জুতাগুলো চেঞ্জ করা যাইব। 3 জোড়া জুতা তো আমার জীবনও লাগতো না, তাহলে 1 জোড়া রাইখা 2 জোড়া যদি চেঞ্জ করে হলাই, তাহলে তো মিনিমাম 8,000 টাকা আমার লাভ হইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে হবু বিয়ের সঙ্গে দেখা হয়ে ভালোই হয়েছে। আরে বললেন না, আপনার ভাবি তো এই নিয়ে খুব মস্কারা করছে। বলছে এখন থেকে তোমাদের অফিসও হবে, তোমার হবু বিয়ের সাথে মস্কারাও হবে, ঠাট্টাও হবে। আপনি বিয়ান সাহেবকে বলবেন যে দুটোই হবে, সমস্যা কি? হ্যাঁ, তা বিয়ান সাহেব হাতে কি? এই তো ছোট ভাইয়ের জন্য একটা শার্ট কিনলাম। আমিও আমার ছোট বোনের জন্য শাড়ি কিনেছি। আচ্ছা আচ্ছা, চলেন কোথাও বসে কফি খেতে খেতে গল্প করি। না মিজান ভাই, সরি, আজ তো হাতে একদম সময় নেই। সন্ধ্যার মধ্যে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আরে আমারও তো একই অবস্থা, অথচ দেখেন যার বিয়ে তার কোনো খবরই নেই। কিন্তু আমার বোন কিন্তু বিয়ে নিয়ে খুব সিরিয়াস। সব কিছু তার নিজের নিয়ন্ত্রণে থাকতে হবে, আয়ত্তে থাকতে হবে। কিন্তু আমার ভাইটা না সম্পূর্ণ উল্টা, নিজের ব্যবসা ছাড়া ও কিছুই বুঝে না। সেই জন্যই তো আপনার ভাইয়ের সঙ্গে আমার বোনের বিয়েটা দিচ্ছি, যাতে করে আমার বোনের ঘাড়ের বাঁকা রক সবগুলো আলিফের মতো সোজা হয়ে যায়। সোজা হবে না আরো বেশি পাকা হবে সেটাই তো ভাবছি। কি ব্যাপার, বিড়বিড় করে কি বলছেন? না না, কিছু না কিছু না। কিছু তো একটা অবশ্যই ভাবছেন। মিজান ভাই, আপনাকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু কি করে যে বলবো না, খুব লজ্জা পাচ্ছি। আরে লজ্জার কি আছে, নির্দ্বিধায় বলতে পারেন আমার কাছে। চাঁদনি আমার একমাত্র ছোট বোন। আব্বা আম্মা মারা যাওয়ার পর খুব কষ্ট করে ওকে আমি বড় করেছি, তাই ওর সুখের জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকার করতে পারি। আমারও তো একই অবস্থা, তার উপর নিঃসন্তান হয়, ওকেই আমার জীবনের শেষ অবলম্বন করে এখনো বেঁচে আছি। আমি জানি মিজান ভাই, আপনার ঘরে আমার ছোট বোনটা গেলে খুব আদরে থাকবে। তারপরও নয়নের বিজনেস ডেভেলপমেন্টের জন্য আমি 3 লক্ষ টাকা গিফট করতে চাই। প্লিজ আপনি একদম না করবেন না। না 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 না, তা কি করে হয়, এই টাকা নেওয়া তো ঠিক হবে না। আহা মিজান ভাই, আমি তো এটা বড় বোন হয়ে ছোট ভাইকে গিফট করছি।
1 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিব। পরশু তো বিয়ে, হাতে আর কোনো সময় নেই। আপনি এবং আপনার পরিবার সবাইকে নিয়ে ঠিক সময় আমার বাসায় চলে আসবেন, ঠিক আছে? সেম টু ইউ। তবে এতক্ষণে হয়তো দাওয়াত কার্ড আপনার বাসায় পৌঁছে গেছে। ঠিক আছে, তাহলে এখন আসি, আমার আবার অনেক কাজ পড়ে আছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে। টাটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাধা দিতেছো কেন? তো কি করব? আপনি এটা কি খয়রাতির মতো বাসর ঘর সাজাইছেন? এভাবে কেউ বাসর ঘর সাজায়? হ্যাঁ, কি সাজাইছেন এগুলা? কি ও আবার উইঠাও যায়? একটু ভালো ফুল দিয়ে সাজাতে পারলেন না? একটু লাইটিং সিস্টেম রাখতে পারলেন না? হ্যাঁ বুঝছি বুঝছি বুঝছি। আরে মানে হয়েছে কি, এই মানে শুধু শুধু টাকা পয়সা খরচ করে লাভটা কি? মানে মানে ওই যে তুমি কাঁচা ফুলের কথা বলতেছো না, গাঁদা ফুল, এটার কথা তো বলতেছো। আচ্ছা ধরো কাঁচা ফুল কয়দিন থাকে? 2 দিন 3 দিন, তারপর তো পচে জায়গা। কিন্তু আমি যে ফুল কিনছি এইগুলো তো মনে করো 6 মাসে কিছু হইব না। মনে করো আমাদের ম্যারেজ ডে, তারপর আমাদের বাচ্চা কাচ্চা হইলে তার বার্থডে, সমস্ত কিছু এই এক ফুল দিয়ে করে বললাম। তার মানে আপনি এক ফুল দিয়ে আপনার পুরো জীবন পার করে দিবেন? জীবন তো আর যাইবো না, 5-6 বছর তো যাইবই। সব বুঝলাম, কিন্তু গুরুত্বপূর্ণ হলো এই যে আমার বোন দুলা ভাই কত আয়োজন করে আমারে বিয়ে দিচ্ছে, আর আপনি কি করছেন? আপনি সুন্দর করে একটু বাসাটাও সাজাতে পারলেন না? তোমার আত্মীয় স্বজনরা তো বোকা, শুধু শুধু এই জলের মধ্যে টাকা ফালায় লাভ আছে? এই যে আমার দেখো আমি কি পরিমাণ চালাই। এই যে তোমার আমার বিয়ে হয়েছে, বিয়ের মধ্যে যত খরচ আমি করছি একদম হিসাব নিকাশ করে করছি, যাতে কোনোভাবে অপচয় না হয়। আরে বিয়ে হইব তোমার আর আমার, এর মধ্যে মানুষের খাওয়ায় লাভটা কি কম? বুঝলাম আপনি মানুষের খাওয়াবেন না, কিন্তু আমি তো নতুন বউ, এই নতুন বউর জন্য অন্তত বাসায় ভালো বাজার করা দরকার ছিল। কি করছেন আপনি? দেখো তুমি কিন্তু অলরেডি আমার বউ হয়ে গেছো, এখন আগে কি হয়েছে এগুলো বাদ, ক্যান্সেল, জীবনের খাতা থেকে ডিলিট করে দাও। এখন আমাদের নতুন জীবন নিয়ে, স্বপ্ন নিয়ে আমরা ভাবি যে ভবিষ্যতে আমরা কি করতে পারি। ধরো আমি একটা ব্যবসা দিছি, সেই ব্যবসাটা কিভাবে তর 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 করে বড় করা যায় সেই চিন্তা করি আমরা দুইজন। আপনি তো দেখতেছি ব্যবসা ছাড়া কিছুই বোঝেন না। আরে পুরুষ মানুষের তো চরিত্র এটাই হওয়া উচিত, মানে টাকা ছাড়া কি পুরুষ মানুষের কোন দাম আছে? তো সব ঠিক আছে মানলাম, টাকা ছাড়া পুরুষ মানুষের কোনো দাম নেই, কিন্তু আপনি এটা কি করছেন? পাঞ্জাবি পাঞ্জাবি মানুষ অন্তত একটা বিয়ের দিনে একটা শেরওয়ানি কিনে তারপরে বর সাজে, আর আপনি এটা কি পাঞ্জাবি পরছেন? কই পাইছেন এই পাঞ্জাবি? আরে রাখো রাখো, এটার একটা ইতিহাস আছে। আর তুমি শেরওয়ানির কথা বলতেছো, 10,000 টাকা শেরওয়ানি একদিনের জন্য পরে কোন লাভ আছে? শোনো, এটা শুধু পাঞ্জাবি না, বংশ পরম্পরা এটার একটা ঐতিহ্য আছে। মনে করো আমার দাদা এই পাঞ্জাবিটা করে বিয়ে করছে, তারপর আমার বাবা, তার উত্তরসূরি আমিও এই পাঞ্জাবিটা করে বিয়ে করছি। এটার একটা বংশ পরম্পরায় মাজাজা আছে। মাই গড, দুলা ভাই আই মিস ইউ দুলা ভাই। এই জলজন্ত তোমার স্বামী তোমার সামনে বসে আছে, আমারে মিস না কইরা তুমি তোমার দুলাভাইরে মিস করতেছো কেন? হ্যাঁ, তো আমি দুলা ভাইরে অনেক বেশি মিস করতেছি। আমার দুলা ভাই চাইছিল বিয়ের আগে অন্তত ছেলের বাড়িটা ভালো করে দেখা, একটু খোঁজ খবর নেয়া, কিন্তু 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 কি? কিন্তু আমার হিটলার বোনের জন্য আমার দুলা ভাই আসতে পারেনি। আমার বোন আমারে জোর করে এখানে বিয়ে দিয়ে দিছে। হায় হায় হায়, কি ব্যাপার? তুমি পাশের ঘরে বসে কান্নাকাটি করতেছো? সারা জীবন তো আমার কাঁদতেই হবে, এই জন্য এখন থেকে একটু প্র্যাকটিস করতেছি। আর ধুর, বাদ দাও তো, এসব চিন্তা ভাবনা বাদ দাও, মাথা থেকে ফালাই দাও। দেখো আমি তোমার অনেক সুখী তো। সত্যি আপনি আমাকে সুখে রাখবেন, আর নাহলে কিন্তু আমি চলে যাব। পাগল নাকি তুমি? হ্যাঁ, পাশের ঘরে বসে চলে যাওয়ার কথা বলতে হয়? কম বলছি কি আর সাধে, আমার কলজার ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। আজকে আমাদের বাসর রাত। আচ্ছা, আপনি এই বাসর রাত আমাকে কিছু গিফট করবেন না? অবশ্যই অবশ্যই, তুমি যা চাইবে আমি তাই দেব। তবে আজকে না, যে ব্যবসা বার্তা করতেছি না, অনেকে বাকি টাকি নিছে, তো সব টাকা কালেকশন করে মাস শেষে তোমার একটা গিফট দেব। তুমি যা চাইবে তাই দেব। যাও। তাহলে বাসর ঘরও বাকি থাকুক।
কি কও? শোনো, বাসর রাত কিন্তু জীবনে একবারে আসে, বারবার আসে না। আমি কিন্তু চাইলে বারবার তোমারে আমি গিফট করতে পারবো, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই, বারবার এরকম ফুল দিয়ে আমি বাসর সাজাই দিব আপনার। তাও ঠিক, ফুল তো অনেকদিন থাকবো। আচ্ছা বাদ দাও, বাকিতে বাসর রাতটা করে ফেলাই। ভাবি, আপনি আমার কাছে দেন। না না ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। প্লিজ আমার কাছে দেন না, আমি নিয়ে যাই। তো কি অবস্থা তোমার? ভালো। তো চুল শুকনো শুকনো লাগছে যে, চুল কি ভিজেনি? হ্যাঁ ভিজিয়েছি তো। এত তাড়াতাড়ি শুকিয়ে গেল? হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়েছিলাম। ওয়াও, ফ্যান্টাস্টিক। আচ্ছা ভাবি, আপনার দেবর এত কিপটা কেন? কেন, ওই বিষয়েও কি কিপটেমি করেছে নাকি? না মানে আসলে উনি অনেক বেশি কিপটা। দেখেন এই যে বাসর ঘরটা, সেটাও কেউ কাগজের ফুল দিয়ে বাসর সাজায়? অন্তত একটু সুন্দর ফুল কিনে এলে পারতো না? কয় টাকা খরচ হতো? এবং জীবনে একবারই তো বিয়ে, বারবার তো হয় না। সে একটা নর্মাল পাঞ্জাবি পরে বর সাজলো, কেন একটা শেরওয়ানি কিনতে পারতো না কম টাকার মধ্যে? মানে এত কিপটামি মানুষ করে, তাও নিজের স্পেশাল দিনে। শোনেন, আমার কাছে মনে হয় কি জানেন ভাবি, মানে এত কিপটামি মানুষের জীবনে সুখ এনে দিতে পারে না। আমার কাছে মনে হয় টাকার জন্য কখনো মানুষের জীবন হতে পারে না, মানুষের জীবনের জন্যই তো টাকা। ঠিক আছে, আমার দেবর ছেলে হিসেবে কিন্তু খারাপ না, জাস্ট একটু হিসেবে। আপনি আপনার দেবরকে বুঝিয়ে বলবেন যেন আমার সাথে কিপটামি না করে। আমি অবশ্যই কিপটামি বুঝাবো। সহ্য করতে পারবো না। চলো চা দিয়ে আসি। এই যে চা। থ্যাংক ইউ। বাহ, চাটা তো খুব ফার্স্ট ক্লাস হয়েছে। আচ্ছা, নয়ন কোথায়? আহ, এই যে এখানে আসো। কি? কোথায় যাচ্ছ আজ সকালে? এই দোকানে যেতেছি। দোকানে যাচ্ছ মানে? তুমি গতকালকে বিয়ে করে আজকে তুমি দোকানে যাবে? তোমার কথা শুনে না আমার না হিসাব পারতেছি না। বিয়ার পার তো গতকাল চুকে বলাইছি, আজকে তো কিছু না। আজকে ব্যবসা করতে হবে না, দোকান খুলতে হবে না। কেন বলো তো? এই তুই মানুষ নাকি? আরে নতুন বিয়ে করেছিস, আজকে তুই বউ নিয়ে শ্বশুর বাড়ি যাবি না? ভাইজান, ভাইজান যে কি বলতেছো? আমি এত খরচ করে, এত টাকা পয়সা খরচ করে শ্বশুর বাড়িতে কেন যাবো? খাইতেই তো যাবো দুই বেলা নাকি? তো শ্বশুর বাড়িতে যে খাইতে যাবো, কি খাওয়াইবো? আসমান থেকে খাবার নিয়ে আইবো, ওই খাবার আমাকে বাড়িতেও আছে, সমস্যা নাই তো। বুঝলাম না, এত টাকা খরচ করে দুই বেলা খাওয়ার জন্য শ্বশুর বাড়িতে কেন যাবো আমি? হ্যাঁ এই নয়ন, কি বলতেছো তুমি? তোমার কি মাথায় সমস্যা আছে নাকি? মাথা ঠিক আছে? আসলে আগে হয়েছে কি ভাবি, ঠিক হবো, মাথা আমার ঠিকই আছে। এতদিন তো আমি পার্টনারশিপে ব্যবসা দিছি, এখন তো আর পার্টনারশিপ নাই, এখন আমার নিজের একাই সবকিছু দেখতে হয়। তো দোকানে যদি না বসি, ব্যবসাটা ঠিক মতো চলবো? হ্যাঁ চলবো। ব্যবসা না চললে খাইবা কি? তোমার কথা শুনে না সত্যি আমার মেজাজ গরম হচ্ছে। যাও, বউকে নিয়ে শ্বশুর বাড়ি যাও। ভাবি একটা কাজ করি, ঘর থেকে যেহেতু বেরোইছি দোকানের উদ্দেশ্যে, দোকানদার এটা করে আসি, বিকালবেলা না হয়ে গেলাম ওরে নিয়ে। হ্যাঁ বিকালে যাই। নয়ন, আর একটা কথা নয়, যা বলছি তাই কর। যা, চাঁদনিকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে ঘুরে আয়। কেমনটা আগে কিছু কইতে পারতেছি না সবার সামনে, বললো ঠিক না। এই তোর মতলবটা কি? আমারে সর্বশান্ত করার জন্য তুমি এই বাড়িতে আসছো না? মানে একটা চিন্তা করে আসছো এই বাড়িতে যে আমার পথে বসাই দিবা, তাই তো? আমি কি খুব লস করে ফেললাম বেশি? নয়তো কি, আমি যদি সারাদিন দোকানে বসি, কম করে হইলেও তো আমার 1000 টাকা লাভ হইতো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমাকে 2000 টাকা দিব। আরে তুমি আমার লোক মজা নিতেছো। এই কথাটা আগে বললে তো কখনোই তোমার নিয়ে আমি একদম শ্বশুর বাড়িতে চলে দিতাম। তার মানে টাকাটাই তোমার কাছে সবচেয়ে বেশি জরুরি, তাই না? তোমার কাছে সম্পর্ক বা স্ত্রী কোনোটাই জরুরি না। মানে তুমি যে এরকম একটা কিপটা মানুষ আমি যদি জানতাম, আমি আগে জানলে নিজে বিষ খেয়ে মরে যাইতাম, তাও আমি তোমার মতো মানুষের জীবনে আসতাম না। পাগল নাকি তুমি? এই তুমি আমার এই কথাটা বলতে পারলা? হ্যাঁ, যা সত্য আমি তাই বলছি। যদি মানুষ বিক্রি করার কোনো হাট থাকতো না, তুমি আজকে আমাকে নিয়ে নিলামে তুলতা। কি বললো তুমি? নয়ন, কাজটা কিন্তু তুই একেবারেই ঠিক করলি না। ভাইয়া
বিয়ের পর দিন যে মানুষ তার নতুন বউয়ের গায়ে হাত তুলতে পারে, সে আর যাই হোক, সে কোনো মানুষ হতে পারে না। আমি আমি আমার বাবার বাড়ি চলে যেতে চাই। আমি এখনই চলে যাব, আমি আর এখানে থাকতে চাই না। কি বলছো চাঁদনি? আরে তুমিও কি নয়নের মতো পাগল হয়ে গেলে? আমি আমি একদম নিজ চোখে দেখতে পাচ্ছি ভবিষ্যতে আমার আপনার কাছে হাত পেতে চলতে হবে, আপনার দুয়ারে গিয়ে পড়ে থাকতে হবে। আরে আরে তোমরা আমার ছোট ভাই বোন, তোমরা আমার দুয়ারে বসে থাকবে কেন? তা হয় না ভাইয়া। মেয়েদের বিয়ের পরে আসল পরিচয় তার স্বামী, শ্বশুর বা ভাসুর নয়। আর আমি এরকম একটা কিপটা মানুষের সঙ্গে আমি আমার বাকি জীবন পার করতে পারবো না। আমাকে আমাকে ক্ষমা করবে। আমি আজকে আমার বাবার বাড়ি চলে যেতে চাই। ক্ষমা করে দেবেন আমাকে। চাঁদনি দাঁড়া, আমি জানি আমার এই ব্যবহারে তুমি কষ্ট পাইছো। আসলে আমি মানুষ না, অমানুষ। আমার মধ্যে যদি মনুষ্যত্ব থাকতো তাইলে তোমার সাথে আমি খারাপ ব্যবহার করতে পারতাম না। আমি জানি শুধু তুমি না, সমাজের সবাই আমার কিপটা বলে। কিপটা আমি কেন হইলাম, কোন কারণে হইলাম, এটা কেউ জানতে চায় না। এটা শুধু আমি জানি। আমি ছোটবেলায় আমার বাবাকে হারাইছি। আমার বাবা ক্যান্সারের রোগী ছিলেন। টাকার অভাবে আমার বাবার চিকিৎসা করাইতে পারি নাই। তারপর আমার মা বুকের ব্যথা, কত রাত যে কান্নাকাটি করেছে। আমি আসলে চিকিৎসা করাইতে পারি নাই, কারণ আমি তো ছোট ছিলাম, আমাদের পরিবারে কোনো টাকা পয়সা ছিল না। মার চিকিৎসার জন্য আমি ছোটবেলায় চাচার বাড়িতে কাজ করছি, মামার বাড়িতে কাজ করছি, তারপরও আমি চিকিৎসা করাইতে পারি নাই। চাঁদনি, নয়ন যে কথাগুলি বলল সম্পূর্ণ সত্যি, এতে একটুও মিথ্যা নেই। এই যে তুমি যাকে আমার বড় ভাই ভাবছো, উনি আসলে আমার আপন বড় ভাই না, আমার মায়ের পেটের বড় ভাই না, আমার খালাতো ভাই। আমাকে উনি ওনার বাড়িতে আশ্রয় দিচ্ছে, আমাকে বড় করছে। আরে পাগল, তুই আমার খালাতো ভাই না, তুই আমার আপন মায়ের পেটের ভাই। চাঁদনি, ও আমার আপন ভাই। তোমাদের দুজনকে আমি সারা জীবন আমার বুকের মধ্যে আগলে রাখবো। চাঁদনি, দেখছো ভাই কি বলতেছে? আসলে আমি কোনোদিনও আমার এই ভাইয়ের ঋণ পরিশোধ করতে পারবো না। উনি যেভাবে আমার বড় করছে, আসলে আমার বাপ তো ছোটবেলায় হারাইছি, আমি ওনারে বাবার মতো দেখছি, আমার ভাবিকে আমি মায়ের মতো দেখছি। তারাই তো আমাকে বড় করছে, সবকিছু করছে। বড় ভাই, তুমি শুধু আমার ভাই না, আমার বাবা। ভাবি, তুমি আমার মা। আচ্ছা, আমি কি পারি না আমার নতুন জামা কাপড় কিনতে, অনেক কিছু খরচ করতে? কিন্তু কেন করি না? আমি চাই ছোটবেলায় যেভাবে আমি আমার বাবা মাকে হারাইছি, আমার এই ভাই আর ভাবিকে হারাইতে চাই না, তোমাকে হারাইতে চাই না। আমি সবাইকে নিয়ে সুন্দরভাবে থাকতে চাই। আমি জানি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে নিজের জন্য আমি কিচ্ছু করি নাই। আমি দেখো, আমার 3টা জামা, আমি চাইলে অনেক কিছু কিনতে পারতাম, কিন্তু কিনি না, যাতে আমার সন্তানরা কষ্ট না পায়, সেই জন্য। ভাইয়া, ভাবি, আপনাদের কাছে আমি সরি। আসলে আপনি আমার উপর রাগ করেন না। আমি ভুল করে আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি। আসলে আমিও তো বুঝি নাই যে আপনার জীবনে এত কিছু। আপনার এই কিপটামির কারণগুলো কি কি আমি তো জানতাম না। আমি না বুঝে আপনাকে কষ্ট দিয়ে অনেকগুলো কথা বলে ফেলেছি। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিন এই ধরনের কথা বলবো না। আমি কোনোদিনও আপনাকে ছেড়ে চলে যাব না। ঠিক আছে, আমিও তোমার কথা দিয়েছি, আজকের পর থেকে মানে এত বেশি কিপটা আমি করবো না, আমি একটু কম কম করবো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে তো হয়েই গেল। হ্যাঁ? আজকে তাহলে বাসায় কোনো রান্না বান্না হবে না, আজকে আমরা বাইরে খাবো সবাই। বাইরে? তোর ভাবি ঠিকই বলেছে, তোর বেশি খরচ হবে না, কত? মাত্র 5,000। হ্যাঁ? ও মা গো, 5,000! বৌমা, এখানে কি শুরু করছো?
আপনি দেখতেছেন না আমি কি শুরু করছি? বিয়ার পরে আপনার তো আমারে কিছু দিতে পারছে, একটা নতুন কাপড় দিছে, দেখেন কি দিছে। সাগর ভাই, ও সাগর ভাই, কিরে বলে কি হইছে? আরে তুমি জলদি বাড়িতে যাও, এতক্ষণ মনে হয় আপনার বাড়িতে আগুন লেগে গেছে। এই কি কস? আমার লগে মজা লস? আরে মজা করতেছি না, আপনি যেই দেখেন না। কি কস? ওরে আল্লাহ রে, আল্লাহই জানে সাগর ভাই তার বাড়ির আগুন কেমনে নিভাইবো। শোনো তাহাজেল গো আরে হালা ভাই, হালা তুই আমার ডাকে মারলি কেন? আরে ভাই আমার বাড়িতে আগুন লাগছে রে ভাই, আমি তাড়াতাড়ি যাইতেছি আগুন নিভাইতে ভাই। আরে আগুন লাগছে, আমি কি ডাকে মারলি কেন? ভাই আমি কোন কারণে মারছি এখন কথা না, পরে কথা কমুনে। দেখছো ওরে কি যে ভালো লাগছে আমার, সাগরের বাড়িতে আগুন লাগছে। এখনো আমার শরীরে আছে গলা খালি, একটা সোনার চেন নাই। আপনার পোলার সাথে কি মানুষ সংসার করে? আরে কি হইছে? কি হইছে? দেখ বাজার সব ভাইঙ্গা কি করছে দেখ। আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, বাড়ি ঘরে সব কিছু ভাঙতেছো কেন? আমি পাগল হইছি? পাগলের কি দেখছো তুমি? আমি পাগল হইছি। এই জন্য এলাকার মানুষজন কইতাছে সাগরের বউ বাড়িতে আগুন লাগাইছে। মানুষের কথা তো তুমি বন্ধ করতে পারবে না, মুখ আটকাই দিয়ে রাখতে পারবে না। আরে বাড়িতে আগুন লাগলে তো সে আগুন নিবানো যায়, আগুন লাগছে তোর বউয়ের মনের মধ্যে। এই আগুন হাজার হাজার বালতি পানি দিয়ে নিবানো সম্ভব না। থাক, মা পোলা মিল্লা আর নাটক করার দরকার নেই। আমি ভালো করে জানি এই বাড়িতে আমার অবস্থান কি। আমি জানি না? আমি তো জানি। আমি কিছু চাইলে নাই নাই নাই, কিন্তু মা যদি কিছু চায় সেটা হাতের নাগালে চলে আসে না। কি কও তুমি? মার প্রতি তোমার হিংসা চলে আইছে না? আমি কি করি মার লাগা কও? আরে আমি তো ঠিকমতো বাজার সদাই করতে পারি না, মা অসুস্থ, আমি ঠিকমতো সেবা করতে পারি না। আর তুমি এর মধ্যে বলতেছো মা সবকিছু আমি করে ফেলাই না? থাক বাজার, আমার সাথে যত্ন করা লাগবো না, তবে তো মেলা সুখে থাক, তাতে আমি সুখী। নাটক আর কম কইরেন না, অনেক নাটক করছেন। নাটক দেখতে দেখতে আমি বিরক্ত। আপনি যে ভালো সাজাটা সাজতেছেন অত ভালো কিন্তু আপনি না, বুঝেন নাই? কি তুমি আমার সামনে আমার মারে অপমান করার কথা কইতেছো? আপনার মা কি জজ ব্যারিস্টার না প্রেসিডেন্ট যে আপনার মার লোকে ভালো ব্যবহার করুন? হ্যাঁ, যেমন মানুষ তেমন ব্যবহার করতেছে। আচ্ছা নদী, তুমি আমার মার সাথে যেভাবে কথা বলতেছো, এই সেম ভাবে যদি তোমার মার সাথে আমি বলি, তোমার মারে আমি অপমান করি, তখন তোমার কেমন লাগবে বলো তো? হেই, তুমি কিসের লোকে কি তুলনা করতেছো? কই তোমার মা আর কই আমার মা? কেন বৌমা, তোমার মা যেরকম তোমাকে পেটে ধরে জন্ম দিছে, আমিও তো আমার সাগরের 10 মাস 10 দিন পেটে ধরে জন্ম দিছি। হ্যাঁ, থাক থাক থাক, হইছে। আমি বইলা দিতেছি, এই বাড়ির মধ্যে আগুন জ্বালায় আমি আমার বাপের বাড়ি চলে যাবো, কইয়া দিলাম। আচ্ছা আমি বুঝলাম না, সব সময় কিছু হইলে একটা কথাই তুমি কও, বাপের বাড়ি চলে যাবা। কেন এগুলো করো? আর তুমি আমাদের দুইজনের অশান্তির মধ্যে কেন রাখো, এটা আমার কও তো। সবে তো শুরু। তোমার আর তোমার মার হাড্ডি না খাওয়া পর্যন্ত আমি তো শান্ত হমু না। জিদ দেখাও না, তুমি তো খালি জিদও দেখাও না, তোমার মধ্যে লোভও কাজ করতেছে। শোনো, এই জিদ আর লোভ তোমার জীবনটা নষ্ট করে দিবে। এত লেকচার শোনার টাইম নাই, আমি কোনো লেকচার শুনুম না। আমি কি চাইছি? একটা আইফোন চাইছি। আজকে দিনের মধ্যে যদি আমার আইফোনটা না দাও, তোমার কপালে যেমন দুঃখ আছে তোমার মায়ের কপালেও দুঃখ আছে, নাইলে কিন্তু এই বাড়ির মধ্যে আগুন জ্বলবো, আগুন। এইটা কি তোমার শেষ কথা? হ্যাঁ, এইটাই আমার শেষ কথা। আমি বুঝলাম না, তোমার তো একটা মোবাইল আছে, এটা দিয়ে তো সব কাজ করতে পারতেছো, এখন আবার আইফোন চাইতেছো কেন? হ্যাঁ, আমার কও তো কোন কারণে তুমি আইফোন চাইতেছো? আমার আইফোন কেন লাগবে বুঝো না? আইফোন দিয়ে আমি ফেসবুক চালামু, টিকটক করুম, বুঝছো? আমি একটা সুন্দরী নারী, এইগুলা যে আমার করতে হয় সেটা তোমরা বুঝো না? বাজান, তোর বউগুলো কি কইতেছে আমি তো বুঝতেছি না। আম্মা তোমার বোঝা লাগবে না, তুমি বুঝবো না। তোমার বউ আর একটা ফোন দিয়ে কি করবে জানো? ফেসবুকে অ্যাকাউন্ট খুলবো, সেই ফেসবুক দিয়ে নতুন নতুন বন্ধুত্ব তৈরি করব, তারপর টিকটক করব, সাইজা গুইজা নতুন নতুন কাপড় পরা সিনেমার নায়িকাদের মতো নাচবো, মানুষের নাচ দেখাইবো, এটাই তো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তোর বউরে বইলা দে
এসব বেহাইল্লাপনা আমার বাড়িতে চলবো না। এই মাইয়ারে বিয়ার দিনে আমার কেমন যেন লাগতেছিল। আমি তোর বাপেরে বারবার কইছিলাম যে এক বাপের এক মাইয়ারে বিয়া করার দরকার নাই, তারা জিদি হয়, অত্যাচারী হয়। তোর বাপ তো মইরা গিয়া বাইসা গেছে, আমার মা পোলারে দিয়া গেছে একটা দজ্জালের হাতে। কি কইলো? শুনছো তুমি? তোমার মা কি কইলো? কি দরজাল? আমি দরজাল? আমি দরজাল কত প্রকার ও কি কি এবার তুমি দেখবা। এই দরজাল এই বাড়ির মধ্যে আগুন লাগা শেষ করে দেবো। আমি কইয়া দিলাম, আমারে তুমি চেনো না। আরে কি শুরু করছো তোমরা? আমি কিছু বুঝলাম না তো। বাড়ি করতে এমনি আগুন জ্বালাই দিতেছো? কি ভাবি, এরকম একটা গৃহযুদ্ধ লাগাই দেওয়ার পরেও আপনার হাতে ওই আইফোনটা আসলো না? আইফোন কি যে কোন! আমার স্বামী সাগরের যদি আমি মারিও, তার পকেট থেকে 2000 টাকাও বাইরে হইব না। তাই নাকি ভাবি? অথচ সাগর সাহেবের সাথে রাস্তায় দেখা হইলে কি ভাব, আপনার নাকি শাড়ি চুড়ি গয়না কত কি কিনে দেয়। কি আমার স্বামী সাগর বানায় বানায় আপনার এই কথাগুলো কইছে? তাই নাকি আমি মিথ্যা বলতেছি ভাবি? আমার একটা বান্ধবী আছে জানেন, আহারে তার কি সুখ, তার স্বামী তারে শাড়ি চুড়ি গহনা কিনা দেয়। আর আমার কপাল দেখেন, আমার স্বামী আমার এইগুলা কিনা দিব তো দূরের কথা, আর তার স্বামী তারে মাসে 2 বার বাইরে ঘুরতে নিয়ে যায়। কালকে আমার ফোন দিয়ে কি কইলো জানেন? ওই যে লেটেস্ট একটা আইফোন কত যেন আইছে, তার স্বামী নাকি তার ওই আইফোন কিনা দিচ্ছে। আরে ভাবি আর বলেন না, বুকে ব্যথা লাগে। আপনার মতো এত সুন্দরী যদি একটা বউ আমার থাকতো, তাহলে আমি BMW, আইফোন সব কিনে দিতাম। আইফোন? সত্যি কইতাছেন? সত্যি, 3 সত্যি কিনে দিতাম। আমি এখনই আমি শহরে রওনা দিচ্ছি আপনার জন্য, স্পেশাল একটা আইফোন কিনে আনার জন্য। হাই হাই ভাই, এটা আপনি আমার কি শুনাইলেন? আপনার কথা ভিন্ন তো আমার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। ভাবি কোনো অসুবিধা নাই, আপনার হাতে ফোনটা আসলেই আপনি সব কাগজ বন্ধ হয়ে যাবে। আপনি টেনশন করেন না। আর আমি যাই, আমি আপনার ফোনটার অর্ডারটা দিয়ে আসি। ঠিক আছে? ঠিক আছে। আহারে কত ভালো মানুষ, কত খেয়াল রাখে আমার। হ্যাঁ, আর বিয়া করছি এক বাদামি মারে, না পারে শাড়ি কিনা দিতে, আর তো অন্য কিছু। মুন্ডা সাইজ ওর গলাটা টিপ পরে মাইরা ফেলি। কি করতেছো? করতেছি মানে? না 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 কি না 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 কি না? নদী, কি করতেছো? আমি তোমার স্বামী, তুমি আমার মারতেছো কেন? মারতেছি কেন? তোর মতো অভাবীরে বিয়া কইরা আমার জীবনটা তছতছ হয়ে গেছে। তোর মতো অভাবীরে বিয়া কইরা আমার জীবন আজকে শেষ। আমি আর পারতেছি না তোর লগে থাকতে। তুই আমার না একটা চুড়ি এনে দিতে পারোস, না আমার একটা কাপড় এনে দিতে পারোস, আমি তোর লগে থাকতাম না। আজকে তোরে আমি গলার মধ্যে এটা ফাঁক দিয়ে তোরে আমি মেরাবো। তুই মর, তোরে মাইরালাম। কি করতেছো? আমার শান বন্ধ হয়ে যেতেছে, আমি আরেক গলি মরে যাবো। আচ্ছা তুই কি মনে করছো আমি কি তোর গলার মধ্যে পেঁচাইছি তোর বাঁচার জন্য? তোর আজকে ময়টা আমি সুখের নদীতে জাপ দিমু। তুই দেখ, তুই মর, তুই মর। আমি এরকম বাচ্চা স্বপ্ন দেখলাম কেন? তাহলে কি বৌমা সত্যি সত্যি বড়রা মাইরা ফেলাইব? না 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 না, আমি বাইচা থাকতে আমার পোলারে কিচ্ছু হইতে দিব না। যে করি হোক এই জিদ্দি বইয়ের হাত থেকে আমার পোলারে বাঁচাইতে হইব, আমার পোলারে বাঁচাইতে হইব। আল্লাহ আমার পোলারে রক্ষা করো। ওরে আমার সোনা রে, ঘুমাইতেছে। আরে কি করলা তুমি? তুমি আমার মুখের মধ্যে পানি ছিটকে মারলা কেন? আরে আমারে অশান্তির মধ্যে রাইখা তুমি ঘুমাইবা তা তো হইতে পারে না। তোমার সাথে আমার হিসাব নিকাশ আছে। কিসের হিসাব নিকাশ? শোনো, প্রতিদিন তোমার এই জিদের কথা শুনতে আমার ভালো লাগে না। আচ্ছা, আমারে আপনি দুশ্চিন্তার মধ্যে রাইখা আপনি নাক টিন্নে ঘুমাইবেন তা তো হইব না সোনার চান্দু। তোমার অত্যাচারের জ্বালা আমি তো একটু ঘুমাইতে পারি না। সারাক্ষণ কানের কাছে তো জ্ঞান 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 প্যান 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 করো। এটা ছাড়া তো তোমার কোনো কাজ নাই। আর কি
আমি তোমার অত্যাচার করি, সারাক্ষণ কানের কাছে জ্ঞান জ্ঞান করি? তাই না? কি এই যে আমি বাড়িতে এই কাজকর্ম করে আসার পরে সারাক্ষণ যদি এই যে সোনু, আলতা, পাউডার, মোবাইল, কানের জিনিস, নাকের জিনিস এগুলো নিয়ে যদি আবদার করতে থাকো, কোন পুরুষ মানুষটা ভাল লাগে? হ্যাঁ, এই জগৎ সংসারে কি আর কারোর বউ নাই নাকি তুমি একাই? তোমার মতো ভিক্ষুকের তো এটা 7 জন্মের ভাগ্য যে আমার মতো এরকম সুন্দরী একটা মাইয়া পাইছো, নাহলে তোমার কি কপাল। হ্যাঁ, আমি কি তোমারে বিয়া করি? আর এই বিয়াতে তো আমি রাজি আসছিলাম না, আমার বাপ আর ভাইয়ের কথায় রাজি হয়েছি, নাহলে তোমারে কে বিয়া করে? শোনো, একই কথা বারবার শুনতে ভালো লাগে না। এই সংসারের মধ্যে কিসের অভাব ছিল? ভালোবাসার অভাব ছিল? সুখের অভাব ছিল? বলো। আইসে সুখ, সুখ সুখ কারে কয় সেটা কি জানো? হ্যাঁ, আচ্ছা, খালি এই শাড়ি, গয়না, চুড়ি এগুলো পরে থাকলে মানুষ সুখী হয়? প্রেম ভালোবাসা দিয়ে কি সুখী হওয়া যায় না? প্রেম ভালোবাসার কোনো মূল্য নাই? না, নাই। দেখো, আমি তোমারে শেষবারের মতো কইতাছি, আমি তোমার কাছে একটা আইফোন চাইছি, আমার আইফোনটা কিন না দাও, নাইলে কিন্তু আমি অন্যজনের থেকে আমি আইফোনটা নিব। শোনো, দুনিয়াটা এত সস্তা না, চেষ্টা করে দেখতে পারো। 2000 টাকা দেওয়ার মোবাইল কেউ দেয়নি, আমার আইফোন। তাই নাকি? চ্যালেঞ্জ করতেছো তুমি আমারে? তাহলে তো খেলাটা দেখাইতে হয় যে এই নদীর মূল্য অন্য কারো কাছে আছে কিনা। কথাটা তুমি এমন ভাবে বলতাছো মনে হয় তোমার আইফোন দেওয়ার জন্য কেউ একজন এক পায়ে দাঁড়ায় রয়েছে। যদি থাকে তাহলে তোমার সমস্যা কি? তোমার তোর মুরুদ নাই বড় একটা ফোন কিনা দেওয়ার। আমি মানুষটা গরিব, আমি তোমার চাহিদা ঠিক মতো পূরণ করতে পারি না, কিন্তু তারপর আমার ভিতরটা এত খারাপ না, আমি অসৎ না। তোমার সততা দিয়ে আমি কি করবো? ধুয়ে ধুয়ে পানি খামু? দেখো, তোমার সততার নিয়ে কথা বলার আমার কোনো সময় নেই। তাইলে ঠিক আছে, ফোন নিয়ে যেহেতু তোমারে কইছি আর কমু না। আমার যদি যোগ্যতা থাকে, ক্ষমতা থাকে, ফোন কেমনে আদায় করতে হয় এবং কার কাছ থেকে আদায় করতে হয় সেটা আমি ঠিকই করবো। কি বলতেছো তুমি? পাগল হইছো? কেমনে সম্ভব? কে তোমার মোবাইল দিব? কত বারবার একটা কথাই কও তুমি। খবরদার কোনো কথা কইবা না, একদম চুপ থাও। তোমার মতো স্বামী থাকার চাইতে মুইরা যাওয়া অনেক ভালো। ও আমার লাল গোলাপি কহি রইলা রে। এই যে মন্টু মিয়া, তোমার লাল গোলাপি যে এখানে। ঘটনা কি? হঠাৎ ফুলুম দেবী ও শখ দেখলো কেন? তার আগে তুমি কও, আজ 3 দিন ধরে তুমি লাপাত্তা কেন? সারা এলাকায় হারিকেন জ্বালায়ও তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সরকার বিদ্যুৎ দিয়ে দেশটারে ভরে ফেলছে, আর তুমি নাকি এই সময় মানদাত্তা আমলে হারিকেন দিয়ে আমারে খুঁজে বেড়াও? পাইবা কই আমার? হ্যাঁ, তোমার ভাব বাড়ছে তাই না? 2 মাস আগেও আমার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য আমার বাড়ির আশপাশে ঘুরঘুর করতে, আর এখন আমি তোমার চাটুকুরি কথায় রাজি হয়ে নিজে থেকেই ধরা দিচ্ছি, আর তুমি আমাকে অবজ্ঞা করা শুরু করেছো তাই না? কথাটা মোটেও ঠিক নয়। আমি একটা অর্থনৈতিক উন্নয়নের ধান্দা করছি, ধান্দাটা হয়ে গেলেই তোমাকে নিয়ে ডাইরেক্ট কাজে পাঠাবো, ঠিক আছে? এটা 100% সত্য কথা। হ্যাঁ, তা যদি মনের কথা হয় তাহলে তো খুব ভালো। আর যদি অভিনয় করো, গলায় দড়ি দিয়ে মরার আগে তোমার নামটা সুন্দর করে চিরকুটে লিখে দিয়ে দেবো। তোমার দ্বারা এই কাজটা সম্ভব, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এখন আমার অনেক কাজ। এবার রাস্তাটা ছাড়ো ফুলন দেবী, আমি যাই। আরে দাঁড়াও, ইদানিং কিন্তু আমি তোমার আচরণে অনেক পরিবর্তন পাচ্ছি, তাই বলি যত দ্রুত পারো আমাকে কাজে অফিসে নিয়ে বিয়েটা করে নাও। বাবা কিন্তু আমার অলরেডি বিয়ের জন্য পাত্র দেখা শুরু করেছে। আরে বাবা, মানুষের যদি খায় দেয় কোনো কাম না থাকে তাহলে তো মাথায় বিয়ের ভূত চাপবই। এই কথাটা তো তুমি ঠিক বললে না মন্টু সাহেব? এই ফুলির সাথে প্রেম করার জন্য আমার কত বান্ধবীর বাসায় বাসায় যে তুমি রিকোয়েস্ট করছো, তা কি এত সহজে ভুলে গেছো মন্টু সাহেব? না, ভুলিনি, একদম হৃদয়ের খাতায় স্বর্ণ করে লেখা। কিন্তু নিজের ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে সেটা ভাবার আমার সময় নেই। আমি এখন যাই, পরে কথা হবে। বাই বাই, টাটা। 2 দিনেই এত পরিবর্তন? কোনো সমস্যা নাই, আমার কাছে গোপন খবর আছে। লুকিয়ে লুকিয়ে যে নদী ভাবির সাথে প্রেম করে গল্পগুজব করে, এটা যদি সত্যি হয় একদম রয়্যাল বেঙ্গল টাইগারের মতন ঘরটা মুটকিয়ে দেবো। আম্মা, তুমি কাশতেছো? তোমার ঠান্ডা লাগছে, এটা তুমি আমার বলবা না? বাবারে, আমার বয়স হয়েছে। শোনো, এত কথা বলবা না তো, অসুস্থ আবার বলো না। ঠিক আছে, আমি আসার পথে
ওষুধ নিয়ে আসবো না। বাবা বাবা, হ্যাঁ মায়ের কি কাশি হইছে, ছেলের তো আসমান আর জমিন এক হয়ে গেল। আর এই বউ যখন মাথা টুকরায় টুকরা একটা নতুন শাড়ি চায়, সেটা কিনা দেওয়ার ক্ষমতা নাই। এটা তুমি কি ধরনের কথা বললা নদী? আমার মার অসুস্থতার সাথে তোমার শাড়ি কেনার কি সম্পর্ক? না না না, তা হইব কেন? মা তো আপন, আর আমি তো পরের মাইয়া। হ্যাঁ, তার কথার কি কোনো মূল্য আছে? বৌমা, তুমি সবসময় আমার ছেলের এরকম খোসা মারা কথা কাও কেন? তুমি আমার ছেলের ইনকাম সম্পর্কে জানো না? ওরে বাবা রে, হ্যাঁ যেমনি কথা কইতাছেন মনে হয় আমি ভীম রুলের চাকে ঢিল মারছি। ভোমরের মতো এখন আমার শরীরে কথার হুল ফুটাইবেন? আচ্ছা আমি বুঝলাম না তো, আমি আর আমার মা মিল্লা কি এমন ক্ষতিকর কথা বলছি? হ্যাঁ, কি ভুলটা বলে বলাইছি তোমাকে? না না না, যত ভুল কাজ, যত অন্যায় কাজ সব তো আমিই করি, আপনারা তো কিছু করেনই না। ঠিক আছে, বুঝছি, যা বোঝার আমি তা বুঝে গেছি, সমস্যা নাই। ওই আমি আমার আব্বারে ডাকছি যাতে আমার এখান থেকে তাড়াতাড়ি নিয়ে যায়। বৌমা, তুমি এটা কি কইলা? বাড়ি ঘর ছাড়া হঠাৎ করে বাপের বাড়ি কেন যাইবা? যে বাড়িতে আমার কোনো মূল্য নাই, সেই বাড়িতে তো আমি থাকুম না। দেখছো, সবকিছুতে জিদ দেখায়। দেখো নদী, সবকিছুতে জিদ দেখানো ঠিক না। জিদের তো কিছু দেহ নাই, সবে তো শুরু। এই নদীরে যদি খেপাও তাহলে টর্নেডো আছে না, হ্যাঁ এই টর্নেডোর মতো পুরা বাড়ি কিন্তু উড়াইলে আমি যামোগা। সেইটা তোমরা মা পোলা দুজন দেখবা। এই শোনো না, এই কথা শোনো। থাক বাজান, ওরা ডাইকার লাভ নাই। বাজান রে, আমার কি মনে হতেছে জানোস? তোর সংসারে মনে একটা কাল বৈশাখী জড়াইতেছে, পারলে একটু ঠেকা বাজান। মা, কাল বৈশাখী ঝড় যদি আইতো, আমি বিল্ডিংটারে ঠিয়াদা রাখতাম, মানে ঠেকাইতাম। এটা তো কাল বৈশাখী ঝড় না, এটা মনের ঝড়। এটা তো আমি থামাইতে পারবো না, একমাত্র আল্লাহ পারবো, আল্লাহ। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি বাজারে যাইতেছি, আসার সময় তোমার লেগে ওষুধ নিয়ে আসবো। হ্যাঁ, তাড়াতাড়ি আইস। মাঝে মধ্যে ইচ্ছা করে এই সংসার সাইরা যেদিকে দুই চোখ যায় ওইদিকে চইলা যাই। ওরে বাবারি, দুপুরে দেখছি ভাবিরে পূর্ণিমা চাঁদের মতো লাগতেছে। তা ভাবি যান আছেন কেমন? কি আর কমু মন্টু ভাই, আপনি তো জানেন আমার স্বামী সাগরের অভাব আর অভাব। তার অভাবের সাথে লড়তে লড়তে আমি বড্ড ক্লান্ত। আরে শুনে আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আচ্ছা ভাবি, বলেন তো দেখি, আপনার এই অভাব দূর করতে কত টাকা লাগবে? টাকা না হয় নিলাম আপনার কাছ থেকে, কিন্তু ওই টাকা শোধ দিমু কেমনে? ছি 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 ভাবি, আপনি আমার বন্ধুর ওয়াইফ, আর আমি আপনাকে টাকা দিয়ে সেই টাকাকে আমি ফিরে নিতে পারি বলেন? তাছাড়া জানেনই তো ভাবি, শহরে আমার বড় ব্যবসা আছে। এই যে একটু আগে ব্যাংকে 5 লক্ষ টাকা রেখে আসলাম। কত? 5 লাখ টাকা? ভাবি, মাত্র 5 লাখ টাকার কথা শুনেই অবাক হইলেন? এরকম তো মাসে 2-4 বার আমার রাখতেই হয়, কিন্তু আফসোস এই টাকা খাওয়ার মতো আমার কেউ নাই। সেই লোকের ব্যবস্থা করলেই তো পারেন। সবার কপালে কি আপনার মতো এরকম রূপসী জোটে ভাবি বলেন? তাই নিয়ত করছি, আপনার মতো এরকম সুন্দরী কাউরে না পাওয়া পর্যন্ত আমি বিয়েই করব না। আর আমার যত টাকা পয়সা আছে প্রয়োজনে তারে দিয়ে দিব। সত্যি কইতেছেন মন্টু ভাই? আমি যে মিথ্যে কথা কই না, সেটা গ্রামের সবাই জানে। তা ভাবি, তেমন কোনো সুন্দরী কেউ আছে নাকি আপনার খোঁজে? না, কিন্তু যা আপনি কইছেন তা যদি ঠিকঠাক থাকে তাইলে সেরকম মেয়ে পাইতে কোনো সমস্যা হইব না আপনার। ভাবি, তাইলে খুঁজে দেন না, প্রয়োজনে আপনার আমি 1 লক্ষ টাকা দেব। কি কইলেন? আপনি আমারে 1 লক্ষ টাকা দিবেন? আপনার কথা হই না না, আমার মাথা ঘুরাইতেছে, আমি বাইক চাই। ভাবি,
হ্যাঁ কি করতেছেন? সরি 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 ভাবি, সরি ভাবি। কি মন্টু ভাই কোন না? আপনার স্পেশাল মোবাইলটা কোম্পানির গোডাউন থেকে যে কোনো মুহূর্তে শোরুমে চলে আসবে। না, এটা তো আপনার পুরান খবর। গত এক সপ্তাহ 2 রাত তো একই কথাই শুনতাছি। নতুন কোনো কিছু যদি থাকে তাহলে হেডা কর না। নতুন কিছু হলো, আপনার জন্য মোবাইলটা না আনতে পারলেও আমি কিন্তু শহর থেকে খালি হাতে ফিরে আসিনি। আপনার জন্য দামি একটা গিফট নিয়ে আসছি। ও মা, তাই নাকি? কি গিফট কর না মন্টু ভাই? সারা শহর খুঁজে এই সুন্দর গিফটটা আপনার জন্য আনছি। এটা আমার জন্য আনছেন? জি ভাবি। খুলি? ভাবি এখন খুলেন না, বাসায় যায় খুলেন, আর কেউ যেন না জানে। মন্টু ভাই বলেন না এটার মধ্যে কি আছে? বলা যাবে না, বাড়িতে গিয়ে খুলে তারপরে দেখবো, ঠিক আছে? ঠিক আছে। আমার আবার অনেক কাজ, ওই ব্যাংকে যেতে হবে। তাহলে আমি যাই, ব্যবসা বাণিজ্যের ব্যাপার তো। ঠিক আছে, ভালো থেকে না? আপনিও ভালো থাকবেন, যান। আহারে, মানুষটা আমারে নিয়ে কত ভাবে। আমার লেগা ঢাকা শহর থেকে তন্ন তন্ন করে গিফট আনছে। না, যে মানুষটা আমার এত ভাবে তার লেগে তো আমার কিছু করতে হয় না। তার লেগে আমিও কিছু করব। কি দিছে আমারে? হায় হায় আল্লাহ, হায় হায়, গলার হার, কানের দুল। আহারে, লোকটা আমার নিয়ে এত ভাবে, হ্যাঁ, আমার এত ভালোবাসে। তারা হইলে আমার এই গিফট করবো কে? আমার স্বামী তো বিয়ার পর একটা সুতার বাইকটা এনে দিতে পারে নাই। ভাবছে তেই চালাক, তার চালাকে আমি ধরতাম না। সাগর ভাই, লাঠি হাতে কই যাও? আরে ওই শালা নুরু, তে যে ফাজিলের ফাজিল, 2 দিন ধরে অটো চালায়, অটোর জমা খরচের টাকাটা দেয় না। এদিক না মালিক তো আমার গালিগালাজ করে শেষ। এই জন্য আমি তার বাড়িতে যাইতেছি, তার লগে কথা আছে, বুঝা পরামর্শ আছে আমার। কোনো লাভ নাই। কেন? তোমার মালিকের অটো বিক্রি কইরা ওই টাকা দিয়ে সে জুয়া খেলছে। কি এত বড় সাহস তার? দেখাইতেছি। আরে সাগর ভাই, কথাটা করে শেষ হয় না। আরে বাইরে কথা শোনার ধৈর্য আমার এই মুহূর্তে আর নাই। আমার চাকরিটা বাঁচাইতে হইব। আমি এখন তার বাড়িতে যাবো, তার গোয়াল ঘরে যে গরু আছে এটার বাইন্দা লই আমি আমার মালিকের কাছে জমা দিব। আমার চাকরিটা বাঁচাইতে হইব রে ভাই। তাহলে কিন্তু তোমার 2 হাতের কবজি একটাও থাকবে না। কেন? তার মা যে কি জিনিস সেটা তুমি অনেক ভালো কইরাই জানো। ওর মায়ের ভয়ে জুয়া খেললা হাইরা সে পালাইছে। ওরে তাহলে কামটা করছে কি? হ্যাঁ, ওই হালাই তো পালাইয়া আমার জীবনটারে একটা দুটানার মধ্যে ফেলাই দিল। আমার চাকরি তো থাকবো না। ঠিক আছে, সমস্যা নাই, আমি এখন তার বাড়িতে যাবো, তার মার কাছে আমি সব বলবো। সাগর ভাই, আরে সেরি, এই তুই বারবার ডাকস কে? কি কি হইছে ক? নিজ চোখে তো দেখি নাই, শোনা কথা। কি শুনছস তুই? কি শুনছস ক? মন্টু মিয়া কিন্তু ভালো লোক না। ভাবে কিন্তু রাস্তাঘাটে প্রত্যেকদিন মন্টু মিয়ার সাথে কথা বলে। এই তোর কে কইছে নামটা ক? নামটা না হয় নাই বলি, বাকি বিষয়টা তুমি ভাবির থেকেই শুইলো। দেখছস তুই কারবারটা? হ্যাঁ, আমি নদীরে কতবার বলছি মন্টু মিয়া ভালো লোক না, তারপরে ওর লোকে মিশে ওর লোকে কথা কয়। এটার তো একটা বিহিত করতে হইব। আগে যাই, আগে অটো ভাড়াটা লই, আমার চাকরিটা বাঁচা, এরপরে দেখুন।
জানি তো তোর তো রাজ কপাল, আর কপালটা পড়ছে আমার। আমি তো বিয়া করছি একটা ফকিরের ভিক্ষুককে। যাই হোক, এবার ক। আমি হাত মুখ ধুয়েছি, খামো, চলো ভাত খাওয়া। তুমি দেখতেছ না আমি ফোনে কথা কইতাছি? হ্যাঁ, মাথার মধ্যে গিলু নাই, যাও এখান থেকে। হ্যাঁ হন না, ওই যে তুই যে আমার গহনাটা দিছস না। আরে ভাত খামো, ভাত, ক্ষুধা লাগছে আমার। তোমার তো কোনো মুরুদ নাই, আমি কেন দিব? আমি তোমার ভাত দিতে পারবো না, তোমার আম্মারে কও। আম্মা দিব মানে? আরে আম্মা অসুস্থ, ঠান্ডা লেগে রয়েছে, এখন পানি হাতালে তো আরো ঠান্ডা লাগবে। তুমি আইও না, ভাত দিয়ে যাও। এই রাখতো, আমি তোর ফোন দিতেছি পরে। কি শুরু করছো তুমি? ফাইজলামি পাইছো? দেখতেছো আমি কথা কইতাছি? আমি সকালবেলা ফোন করে তোমারে কইছি আমার লাগে একটা নতুন শাড়ি আনতে। আমার শাড়ি কই আনছো? আমার শাড়ি দাও, তারপর তোমার ভাত দিতেছি, দাও। আচ্ছা, তুমি যে ফোনে আমার শাড়ির কথা বলছো, শাড়ি আনতে টাকা লাগে না? আজকে মাসে কয় তারিখ? আমি কি বেতন পাইছি? সেজন্য আমি আনতে পারি নাই। বুঝছি, আমি কোনো কিছু চাইলে নাই আর নাই, কিন্তু মায়ের ওষুধটা তো ঠিকই আনেন, ওটা তো ঠিকই আমার চোখে পড়ে, পড়ে না? কি বললা তুমি? সি 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 সি, এভাবে কেউ কথা কয়? কেন কমো না? আমার বাপ যে তোমার 1 লক্ষ টাকা যৌতুক দিছে, টাকাটা কি করছো? ওই টাকা দিয়ে যদি ব্যবসা করতা তাহলে ভিখারির মতো বউ পালতে হইতো না। আচ্ছা, আমি বুঝলাম না, তুমি খালি বারবার তোমার আব্বার দেয়া টাকাটা নিয়ে কোথা দাও কেন? হ্যাঁ, কেন খোটা দাও? কোন জায়গায় টাকাটা খরচ করছো তুমি জানো না? দেখো, আমাদের বিয়ে হয়েছে তো মেলা দিন হয়েছে, কই এতদিন তো তোমার সাথে আমার কোনো ঝগড়াঝাটি লাগে নাই। আজকে কয়েকদিন হইলো তোমার মধ্যে এই পরিবর্তনটা দেখতেছি। কি হয়েছে কও তো আমারে? শুকনা কথায় চিরা ভিজে না। আমার আব্বা যদি জানতো না, আর আমি যদি জানতাম, কপালে একটা লাথি দিয়া এই বিয়ে আমি বন্ধ করে দিতাম। নদী, তুমি আমারে এত ছোট করে কথা বললা? আমি যে তোমার স্বামী, এটা কি তুমি ভুলে যেতেছো? এমন ভাবে কথা কমো না তো কেমনে কথা কমো? শোনো, আমি তোমার কইয়া দিতেছি, কালকের মধ্যে তুমি আমার সোনার একটা আংটি দিবা। তুমি আমার শাড়ি আনতে কইছো, আমি শাড়ি তোমার কিনে দিতে পারলাম না। যে ছেলেটা শাড়ি কিনে দিতে পারে না, সে কেমনে সোনার আংটি কিনে দেয়? পাগল হইছো তুমি? ঠিক আছে, তুমি যেহেতু আমার সোনার আংটি কিনা দিতেই পারবা না, তোমার আর কমো না। সোনার আংটি কোথা থেকে কিভাবে পাইতে হইব সেটা আমার ভালো করে জানা আছে। এই দাঁড়াও, আমার কাছে রিপোর্ট আছে, তুমি কার লগে কথা কও। ওই সাটুকদার মন্টুর সাথে তুমি সুযোগ পেলে কথা কও, তাই না? কথা কই, এটা তো কি গাজলে? মন্টু মিয়া সাটুকার হইল, তার পকেটের মানিব্যাগ কিন্তু মোটা। হ্যাঁ, তো আমার ইচ্ছা আমি কার লগে কথা কমো কিংবা কার লগে ঘুরতে যাবো, এগুলোর মধ্যে আপনি নাক গলায়েন না। ও, এটাই কি তোমার শেষ কথা? দৈরা নাও তাই। তাহলে তুমিও আমার শেষ কথাটা শুনে রাখো। সারা গরুর লাগাম কেমনে এন্না ধরতে হয় এটা আমি জানি। তুমি তোমার বাপের টাকাটা নিয়ে সবসময় খোটা দাও না? আমি কালকের মধ্যে সে টাকা জোগাড় করবো, দরকার লোডে আন, তারপরে ওই কথা আমি শুনতে পারবো না। কালকে টাকার ব্যবস্থা করবো, তোমার সামনে আমি ছুঁড়ে মারবো 1 লাখ। এরপর তো আর তুমি বাড়িতে পারবা, তখন আমি যা বলবো তোমার তাই শুনবো। কে শুনবো তোমার কথা? তোর কোনো টাইম আছে? ফকিরের বাচ্চা! এই কি বললি তুই? কি বললি? আমি কি? ফকিরের বাচ্চা! তোর এত বড় সাহস! আমি ফকিরের বাচ্চা? আমি আজকে একটা দিলাম, এরপর আর কোনোদিন যদি আমার ফকিরের বাচ্চা বলস, অপমান করস, ধরে ধরে পিড়াম আমি। ফকিরের বাচ্চা রে, ফকিরের বাচ্চা কইছি, গায়ে লেগে গেছে। দেখ না ফকিরের বাচ্চা, তোর লগে আমি সংসার করি কিনা। এই ফুলি, এই এদিকে 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 এদিকে। কি ব্যাপার সাগর ভাই, তোমার কথার সাইজ তো ভালো থাকতেছে না। আচ্ছা, একটা কথা কত, ওই শালা মন্টুর দেখছস? আমিও তো তারে কয়দিন যাবত খুঁজতাছি, এত করে ফোন দিতাছি, ফোনটাও ধরে না। এই তুই খুঁজতেছিস কেন? না মানে, আচ্ছা বাদ দাও, তুমি তারে খুঁজতাছো কেন সেইটা আগে বলো। ফুলি রে, তোর কথাই মনে হয় ঠিক, বুঝছস? আমার মনে হয় কি তোর ভাবি মন্টুর লোকে কথা কয়। আর কি সাগর ভাই? মানে আমার বিষয়টা সন্দেহ হইতেছে, আমার কাছে মনে হইতেছে কি জানোস, মন্টু নদীর উল্টাপাল্টা বুঝাইতেছে, সেই জন্যই কিন্তু নদী আমার মুখে মুখে কথা বলার সাহস পেতেছে। তাহলে কি করবা? কি করবো ওটা বুঝতে পারতেছি না। আগে মন্টুরে পায়ে লই, হেরে আমি পানিতে চুবাই মারমু না লাঠি দিয়ে পিড়াই মারমু, ওরে পাওয়ার পর আমি সিদ্ধান্ত। ধরো, এটা কিসের টাকা? তোমার আব্বা
আমাদের বিয়ের সময় যে আমার যৌতুকের টাকা দিছে, তুমি তো সব সময় খোটা দাও, উঠতে বসতে আমার খোটা দাও, সেই টাকা আমি ফেরত দিতেছি, আমি মুক্ত হইতে চাইতেছি। হঠাৎ করে তুমি এই টাকা পেলে কই? দেখো কোথায় টাকা পাইছি এটা জানাটা কি জরুরি? আচ্ছা ঠিক আছে, শোনো, আমি লোনে টাকা নিয়ে আইছি, ধরো। ওমা, খোটা দিমু না? আমার বাপ তো আর জানতো না তোমার মতো ভিখারির লগে আমার এসে বিয়া দিস। আচ্ছা বাদ দাও তো, তোমার আব্বার ঋণ পরিশোধ করছে, আমি খুশি। আমি চাই না এই ঋণের মধ্যে থাকতে। তোমার লাগে কি নিয়ে আইছি দেও না, চুরি, ফিতা, আর অনেক কিছু আছে, না দাও। আমার লেগে আনছো? এগুলা কি আমার সাথে যায়? ফালতু জিনিস এইগুলাই না, আলগা পিরিত দেখাইতেছো না? একটা সোনার আংটি কিনা দেওয়ার তো মুরদ নাই। রদি, তোমার এই গলার হারটা কি স্বর্ণের? আহা, স্বর্ণের। কানের দুলটা সুন্দর না? এটা কই থেকে পাইলা? কই থেকে পামু আবার? আমার বান্ধবী আমারে দিছে। কি বলতেছো তুমি? স্বর্ণের হার, কানের জিনিস তোমার বান্ধবী পাঠাইছে? এত টাকার জিনিস, সেগুলো আবার ওইটা তুমি ঘুরতেছো? জি, আমার বান্ধবীর জামাইয়ের অনেক টাকা, আমার বান্ধবীরে তার জামাই গিফট করছে, সেখান থেকে সে আমারে দিছে। হায় রে, আফসোস হয়। অথচ আমি তোমার স্বামী, আমি ভালোবাসে একটা জিনিস তোমারে দিলাম, আর সেই জিনিসগুলো তুমি ছুঁড়ে ফেলাই দিলা। সেটা আমার ইচ্ছা। এবার তুমি আমারে কও, আমার ফোনে যে টাকা পাঠানোর কথা ছিল, ফ্ল্যাক্সি করলা না কেন? নদী, আমি কিন্তু মাঝে মধ্যে 20 টাকা, 50 টাকা, 100 টাকা যখন যা পারি তোমার ফ্লাক্স দিই, কিন্তু ভুল করেও কি কোনোদিন আমার মোবাইলে একটা ফোন দিছো তুমি? বলো কেন? এই দুনিয়াতে তোমার মতো অভাবী স্বামী ছাড়া কি আমার আর কথা বলার কেউ নাই? আমার ভাই আছে, বাপ আছে, তাদের লোক আমার কথা কইতে হয় না? তাইলে তো ভালোই হইতো। তুমি যদি তোমার আব্বারে ফোন দিতা, মার খবর নিতা, ভাইয়ের খবর নিতা, বোনের খবর নিতা, আমি কিচ্ছু কইতাম না। তোমার আব্বা আজকে আমার ফোন দিয়ে অনেক কথা বলছে, অনেক আক্ষেপের কথা বলছে। তুমি নাকি গত 2 মাসও তার একটা ফোন দিয়ে খবর নাও নাই, উনি কেমন আছে, কি অবস্থা আছে, কোনো খোঁজ খবর নাও। অথচ আমার বলতেছো তোমার বাপ বাইরে ফোন দাও। হ্যাঁ শোনো, এই যে বউয়ের কথা বলার মুড আসে স্বামীর ইনকামের উপর। তোমার যে ইনকাম, তাতে আবার তোমার লগে কথা বলার মুড আসবে আমার? আর ফোনের যে ব্যালেন্স, সেটা আমার ব্যাপার, আমি কোথায় খরচ করব? এত নাক গলাও কে ফালতু? কি হইতেছে? আমার এত সুন্দর সংসারটা তাসের ঘরের মতো একদম তছনছ হয়ে যাইতেছে। কিছুদিন আগেও তো এরকম ছিল না, লোভই ছিল না। ওর মধ্যে এত লোভ কাজ করতেছে, হঠাৎ করে আমার মাথায় ধরতেছে না। ও এরকম করলে তো আমি সংসারে চালাইতে পারবো না। তার মানে বোঝা যাচ্ছে সাগরের সাথে সংসার আপনার হবে না। হ্যাঁ মন্টু ভাই, আপনি ঠিক কইছেন, তার লগে আমার আর সংসার হইব না। আরে কি দুঃখের কপাল আমার। ভাবছিলাম আপনার মতো কোন সুন্দর মেয়ের সন্ধান পেলে তারে আমি বিয়ে করব, নিজের যা আছে সব কিছু তার উজাড় করে দেব। কিন্তু 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 কি মন্টু ভাই? আপনি যদি সাগরের সংসার না করেন তাহলে আমি আপনার কোথায় পাবো? কে আমার সুন্দর পাত্রী এনে দিবে? প্রতিদিন তো আমি আপনার বাপের বাড়ি গিয়ে বসে থাকতে পারবো না। কে কইছে আমার বাপের বাড়িতে গিয়ে বইয়া থাকতে? তাহলে আমি আমার সুপাত্রীর সন্ধান কিভাবে পাবো? ঘটনা কি ভাবি, আপনি মিটি মিটি হাসতেন যে, আমার জন্য কোনো সুপাত্রীর সন্ধান পেয়েছেন নাকি? না, আল্লাহ তো আপনারে কম দেয় নাই, টাকা পয়সা সয় সম্পত্তি সবই আছে। পাত্রীর কি দুনিয়াতে অভাব? তাও আপনার লইগা কি যে কোন। তাইলে দেন না, ঠিক আপনার মতো একটা পাত্রী জোগাড় করে আমার বাজারে যে 3 কোটি টাকার জায়গা আছে সেটা আমি তার নামে লিখে দেবো। এটা কি শুনাইলেন? আপনার কথা শুনে তো আমার মাথা চক্কর দিতেছে। সারেন না, মানুষ দেখলে কি কই বাইচে শুনেন না। এই যে আপনি আমার কানের দুল দিলেন, গলার হাত দিলেন, আমার কেমন লাগতেছে কইলেন না তো? তোমার গলার হার আর কানের দুল তোমাকে সুন্দর লাগবে বলেই আমি শহরে তছনছ করে আপনার জন্য কিনে নিয়ে আসছি। ইস, আপনি আমার নিয়ে খুব ভাবেন তাই না?
শুধু ভাবা না, আপনাকে পাওয়ার জন্য আমি আমার সবকিছু বিসর্জন দিতে পারি। সত্যি কথা কইতাছেন? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। আমার কথা কি আপনার বিশ্বাস হয় না? বিশ্বাস হয় দেখে তো আমি এখানে খাড়ায় আসছি। নিজের সুখের জন্য বাকিটা জীবন আমি আপনার লগে কাটাই দিতে চাই। ওহ, সত্যি বলছেন ভাবি? আর ভাবি ডাইকেন না, আজ থেকে শুধু তুমি যত দ্রুত পারেন আমার এই দোজকখানার থেকে নিয়ে চলেন, আমি এখানে থাকতে পারতেছি না। অবশ্যই, তুমি সাগরের কাছ থেকে তোমার সোনা দানা টাকা পয়সা যা আছে সব নিয়ে এসো। হ্যাঁ, আমরা আজকে রাতেই পালাই যাবো। আজকে রাতে বলাই যাবো? ঠিক আছে, আমি আইতেছি। আইসি। আসতে কোনো কষ্ট হয় না তুমি? কষ্ট তো হইছে, আমি তো জানতাম আজকে আপনার লগে আমি ভাগ্যা যাবো, তাই আমি আলাদা রুমে রাইতেছিলাম, বুঝছেন? আর শুনেন, ওই আপনি টাকা পয়সা গয়না গাড়ি আনতে কইছিলেন, সবই ব্যাগের মধ্যে আছে, ধরো। হ্যাঁ, চলো চলো, ভাই জিনিস নিয়ে আমাকে দাও, চলো। মন্টু, কি বলি, তুমি এখানে? হ্যাঁ আমি। রেল স্টেশনে যাবার কথা বলে যখন তুমি কেটে পড়ছো তখনই আমার তোমার উপর সন্দেহ হয়, আর তারপর থেকে আমি তোমার পিছু পিছু এখানে আসি। মন্টু, বলি এগুলা কি কইতাছে? আর আমার মতো ওর হাতে ব্যাগ কেন? তার কারণ হচ্ছে মন্টু সাহেব আজকে আমাকে নিয়ে ঢাকায় পালিয়ে যেতে চেয়েছিল, আর হ্যাঁ, সাথে তোমার টাকা আর গয়নাগুলো নিয়ে। তোমার বদনসিব ভাবি, তুমি সাগর ভাইয়ের মতন সৎ চরিত্রবান স্বামী পেয়েও তুমি তাকে চিনতে পারলে না। ফুলাই, খবরদার আর একটা কথা বলবি না, আর একটা কথা বললে কিন্তু আমি তোরে শেষ করে ফেলবো। তুমি না হয় তোমার গায়ের জোরে আমাকে শেষ করে ফেললে, কিন্তু আমার পেটে যে তোমার বাচ্চা, তুমি ওকে কিভাবে শেষ করবা? শালা কুতারক, দিনের পর দিন আমার ব্রেন ওয়াশ করে আমার স্বামীর থেকে তুই আমার আলাদা করছিস। বোনদের কাছে লাখ লাখ শুকরিয়া, তুই আমার চোখ খুলে দিস। কালকে কালকে আমি থানায় গিয়ে তোর নামে মামলা করুম, যাতে কোনো নারীর সংসার তুই শেষ না করতে পারস। আমার ব্যাগটা, আমার ব্যাগটা, আমার ব্যাগটা তুই সেই সুযোগ পাইলে তো। ছাড় মন্টু, ভাবি গলা ছাড়। মন্টু, ছাড় ভাবি, ছাড়। এই লাঠিটা আমাকে দেন, ও আমার সাথে যা করছে ওর বাকি সবটা আমি দেবো। আমার এটা পড়াবি না। মন্টু, তুই কি ভাবছস পালায় বাঁচবি? কালকে তোরে আমি ধরতেছি। তুমি? আমি মানে আমি যে জায়গায় আসবো তুমি ভাবো নাই না? দেখছো তো তোমার রঙিন স্বপ্নের আড়ালে কত বড় প্রতারণা লুকায় আছে। তুমি ভাবছিলে কি আমার চোখে ফাঁকি দিয়া মন্টুর হাত ধরে পালাই যাবা? তো যাও না, নিজের চোখেই তো দেখছো, মন্টুর চরিত্রটা দেখছো না? আমি তো আর কিছু বলবো না মন্টুর নিয়ে। তুমি যে কোন মরিচিকার পিছনে ছুটতেছিলা এখন তার বোঝার বাকি নাই। নদী, আমার খুব আফসোস হয়, তোমার মতো একটা লোভী মেয়ের আমি বিয়ে করছি। সোনা দানা, টাকা পয়সা, অর্থ সম্পদ, এগুলোর সবরে তুমি বিভোর হয়ে গেছো। আসল আর নকলের পার্থক্য তুমি ভুলে গেছো নদী। নদী, তোমার আমি বিয়ে করছি 2টা বছর হইল। কই তুমি তো আগে এত লোভী ছিল না? আমি যখনই ভাবছি তোমার কথা, আমি না কোনো কিছু মিল খুঁজে পাই নাই। আরে মন্টুর ফাঁদে পা দিয়ে তুমি সবকিছু ভুলে গেলা গা। আরে লোভী মাইয়া, সম্পদ যদি মানুষের সুখ দিত তাহলে দুনিয়ার ধনী মানুষরা সবচেয়ে বেশি সুখী হইতো, গরিবরা সুখী হইতো না। আচ্ছা একটা কথা বলো তো, এই তোমার মধ্যে যেদিন থেকে লোভ কাজ করছি
সেদিন থেকে একটা রাত কি তুমি ঠিক মতো ঘুমাইতে পারছো? এই যে একটু ভালো থাকার লোভে, সম্পদের লোভে, স্বর্ণ গয়নার লোভে একটা চাটুকার মন্টু তার সাথে পালাইতে চাইছিলা, এই তোমার ভালোবাসা আমার প্রতি? না, আমি তোমার দোষ দিতেছি না, দোষ আসলে আমার। আমি তোমার ভালোবাসা দিয়া পরিপূর্ণ করতে পারি নাই। না, দোষ তোমার না, দোষ আমার। আমি ওর মতো একজন বেঈমানের পাল্লায় পইড়া তোমারে অনেক কষ্ট দিছি। পাল্লা আমারে ক্ষমা করে দাও। আমার স্বামীর বুক ভরা ভালোবাসা ফালাইয়া আমি যেই খারাপ করছি, লেগে তুমি আমার মাফ করে দাও। একবার প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও আমারে, দয়া কইরা। মানুষ যদি ভুল বুঝে ক্ষমা চায়, তারা ক্ষমা করে দেওয়া উচিত। এটা সবসময় আমার মা আমার বলে। সেই জন্য আমি তোমারে ক্ষমা করে দিলাম। কিন্তু হিসাব করে দেখছি, তুমি আসলে একজন লোভী মানুষ। তুমি কোনোদিনও ভালো হইবে না। তোমার মতো লোভী জিদ্দি মায়ের সাথে আর যাই হোক, আমার সংসার হইব না। তুমি ভালো থাকো। তুমি আমারে মাফ করছো ঠিকই, কিন্তু আমারে বুকে টেনে নিবা না। আমারে মাফ করে দাও না, ভুল করে ফেলছি তো আমি মাফ চাইতেছি। তুমি আমারে যা কইবা আমি তাই শুনবো। তুমি আমার যেভাবে থাকতে কইবা আমি সেভাবে থাকবো। আমি তার কাছে যাবো, তুমি ছাড়া তো কেউ নাই। ওগো, আমার ছেড়ে যাইও না। আমার কথা শুনো। তুমি আবারও প্রমাণ করলা যে তুমি জিদ্দি মাইয়া। তুমি জিদ করে আবার, ঠিক আছে, আমি তোমার মাফ করে দিলাম। তুমি এখন বাড়ি যাইবা, গিয়া মার কাছে মাফ চাইবা, তারপর আমি মন থেকে তোমার মানে নেব। আমি মাফ চাবো মায়ের কাছে। যাবো, চলো চলো।